আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যারা আজকে জয়েন করেছেন। তো আজকের আলোচনাটা ওই গত সপ্তাহের ধারাবাহিকতাতে আমরা আলোচনাটা কন্টিনিউ করব। এটা কথাটা একটু পারিবারিক শৃঙ্খলা শৃঙ্খলা মানে আমরা তো ফ্যামিলি নিয়ে অনেক আলোচনা করি, কিভাবে পরিবার গঠন করা যায়, তারপরে পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়। তারপরে পরিবার বলতে হ্যাঁ, একজন স্বামীর জন্য তার স্ত্রী এবং তার সন্তান, তাদেরকে কিভাবে আপনার ভালো কোরাত আইন করা যায়, আপনার যে চক্ষু শীতলকারী এবং মুত্তাকিনা ইমামা হিসেবে কিভাবে গড়ে তোলা যায়। তো এই জিনিসগুলো করার জন্য আহ, আপনার আলটিমেটলি যে কিন্তু নিজেদের একটা সেলফ ডিসিপ্লিনের প্রয়োজন। এবং এই এই কত ধরনের শৃঙ্খলার শিক্ষা আমরা দিতে পারি আমাদের আত্মীয় পরিবারের মানুষদেরকে, বিশেষত নিজের পরিবার, স্বামী স্ত্রী এবং তার সন্তানেরা। আপনি পুরুষ হিসেবে, বাবা হিসেবে সন্তানদেরকে কিভাবে আপনি শৃঙ্খলা শিক্ষা দিবেন, কোন ধরনের শৃঙ্খলা, এবং আপনার স্ত্রীকেও কোন ধরনের শৃঙ্খলা শিক্ষা দিবেন, এবং শিক্ষা দিলে শুধু হবে না, আপনার সেটাকে অ্যাকশনে পরিণত করবেন কিভাবে। হ্যাঁ, আপনার মনে করেন ডিসিপ্লিন এমন এক জিনিস যে নিজেকে ডিসিপ্লিন করা, এটা ইটসেলফই, নিজেকে শৃঙ্খলায় আনার চেষ্টা করা ইটসেলফই কিন্তু একটা ফোর্স করার একটা বিষয়। শৃঙ্খলা কিন্তু আপনার সহজে অ্যাচিভ করা সম্ভব না। মনে করেন আপনি ফজরের নামাজে জামাতে যোগদান করবেন নির্দিষ্ট টাইমে, তা আপনাকে নিজেকে একটা শৃঙ্খলার ভিতরে আনতে হবে। হ্যাঁ, আপনি মনে করেন যে ঘুমানোর সময় নিয়ত করতে হবে, এবং আপনি একটা বর্তমান সময়ের ডিভাইস তো আপনার কাছে আছেই, একটা অ্যালার্ম দিতে আপনার সেট করলেন। মনে করেন জামাতের টাইম, যেমন আমাদের এখনকার ম্যানচেস্টারের জামাতের টাইম 4:50। তো আপনার যে মসজিদে যাই, সেই মসজিদে 4:50, তো 4:50-এর জামাতে যদি আমি হাজির হইতে হয়, তার আগে আমাকে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। প্রেফারেবলি রসুল্লাহ সাল্লাম বলেছেন এটা সুন্নত বাড়িতে পড়ে নেবা। কারণ হচ্ছে যে বাড়িটা যেন তোমার গোরস্থান হয়ে না যায়, যে মসজিদে এসে যে সব নামাজ পড়বা এটা না। সুন্নত তুমি ঘরে পড়ে এখন ঘরে যদি সুন্নত আপনি পড়তে চান, তাহলে আপনাকে মনে করেন তার আগে অজু করবেন। তো অজু করার জন্য 2-3 মিনিট, আপনার সুন্নত পড়ার জন্য 3-4 মিনিট, মাঝখানের গ্যাপে আরো 3-4 মিনিট, এভাবে করে দেখা দেখি যে আপনার নিজেকে একটু কি বলে, এটা বাংলা শব্দ কি, ধাতস্থ করা না, একটু আহ, মানে ঘুম থেকে উঠে আপনি ফ্রেশ করার জন্য কিছু সময় লাগে। তো আলটিমেটলি যে তারপরে আপনি মসজিদে যাবেন, আপনি হেঁটে গেলে 10 মিনিট, আপনার আমার বাসা থেকে একটু মসজিদ একটু দূরে, তো গাড়িতে গেলে মনে করেন যে 5 মিনিট। আচ্ছা, এই সব মিলিয়ে দেখা গেল যে আমি যদি প্ল্যানিং করি নিজেকে সেলফ ডিসিপ্লিনের মধ্যে ফেললে, তাইলে গিয়ে আমি কিন্তু 4:50-এর জামাতে আমি ধরতে পারবো। আহ, যে ভেরি মেটিকুলাসলি এটা কিন্তু সেট করতে হবে না। আহ, আমরা যেহেতু এটা করি না, যার কারণে মনে করেন একদিন হয় তো আরেকদিন হয় না। হ্যাঁ, তখন ওয়ান্ডার করি যে কি ব্যাপার, একদিন পারি তো আরেকদিন পারি না কেন। তো এখন এই এই পুরো জিনিসটা করার জন্য নিজেকে কিন্তু ফোর্স করতে হবে। অন্য কেউ আপনাকে বললে হবে না, উপদেশ দিলে হবে না। আপনাকে কিছু বললো যে জামাতে নামাজ পড়া খুব জরুরি, আপনার ফজরের জামাত যে পড়ে, তাকে রসুল্লাহ সাল্লাম বলেছে যে কি, আপনার ফজরের জামাত যে পড়ে তাহলে সারা রাতের অর্ধেক সময় সে জেগে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আপনার যে কিনা এশার নামাজ, রাতের দিনের শেষ নামাজটা এশার নামাজ জামাতে পড়লো, এবং পরের দিনের সকালে
ফজরের নামাজ জামাতে পড়লো, আল্লাহ রাবুল্লাহ আলামিন তার খাতায় তার ফেরেশতারা লিখে দিবে যে কি, যে সারা রাত আল্লাহর এই বান্দা ইবাদতে ছিল, জাগ্রত ছিল, এবং সে ইবাদত করেছে, নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে। তো এখন এই এই পুরো জিনিসটাকে আপনি এটা অ্যাচিভ করতে চান, তো অ্যাচিভ করতে হইলে আপনাকে সারাক্ষণ ধরে ধরনের শয়তানের যে ওয়াসওয়াসা আছে ব্যক্তিগতভাবে ভিতরগতভাবে, আপনার যে হাওয়া যে আছে, আপনার আমাদের যে একটা ডিজায়ার আছে, হ্যাঁ, এই যে উম, কেন এত ইয়ে করব, সে প্রত্যেক দিন কেন করব, এই ধরনের অনুভূতি ভিতরে জাগতে পারে। হ্যাঁ, তারপরে শয়তান কি করতে পারে, শয়তান আপনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, যে রাত্রে আল্লাহর এক বান্দা যদি যখন বিছানায় ঘুমাইতে যায়, যখন ঘুমায়, শুয়ে পড়ে, যখন ঘুমায়, তার উপরে তিনটা শয়তান ভর করে। শয়তানের এদের কাজ কি, তিনটা শয়তান বলতে আসলে কি বোঝাচ্ছে, এগুলো সব হচ্ছে যে ইবলিসের সাথীরা, ইবলিসের অনুসারীরা, আপনার জিন জাতির না। হ্যাঁ, তো তারা তিনজন আপনার গায়ের উপরে ভর করবে। আপনি একটু লিটারালি ফিল করেন যে আপনি আপনার গায়ের উপরে শুয়ে কি করবে, আপনাকে ঘুমের মজা লাগাইবে। আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। হ্যাঁ, তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন বিসমিল্লাহ, আল্লাহর নামে, সে যখন ঘুম থেকে বেডের থেকে জেগে উঠে দাঁড়ায় যায়, একটা শয়তান হার মেনে যায়। এরপরে বান্দা যখন অজু করে ফেলে, তখন আরেকটা শয়তান হার মেনে যায়। বান্দা যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, তখন তৃতীয় শয়তান হার মেনে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বান্দা তখন তার নামাজটা শেষ করলো, ফজরের নামাজ, এবং তার দিনটা খুব সুন্দর হয়ে গেল, সুস্থতার সাথে যাবে, আপনার স্বাভাবিকতার সাথে যাবে, আপনার কি সবচেয়ে প্রোডাক্টিভ হবে, এবং সে একটা পজিটিভ মাইন্ডের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো এখন অর্থাৎ কিনা এটা বোঝা যাচ্ছে যে আপনাকে কিন্তু নেগেটিভ ফোর্স কিন্তু আপনাকে কিন্তু পজিটিভ কাজের ব্যাপারে বাধা দিবে সব সময়। তখন এই নেগেটিভ ফোর্সকে নিজের থেকে সরানোর জন্যই নিজেকে কিন্তু সেলফ ডিসিপ্লিন করা দরকার। আর এই সেলফ ডিসিপ্লিন, এই যে আমি এতক্ষণ ধরে যা বললাম, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি, আপনার ওস্তাদ আপনাকে বলতে পারে, আপনার বাবা আপনাকে বলতে পারে, এবং সব শিখলাম। কিন্তু আমি আমলে পরিণত করতে হইলে আমাকে এই সেলফ ডিসিপ্লিনটা লাগবে, আমার এটার গুরুত্বটা বুঝতে হবে। এবং তখন আমি মেটিকুলাসলি সেট করে 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 আমাকে, মানে এটাকে আমি আমার সন্তানকে গত কয়েকদিন আগে বলছিলাম যে বাবা তুমি কি করো, ফোর্স ইউর সেলফ টু ডিসিপ্লিন ইউর সেলফ। তোমার বাবা বা মা বা আরেকজন কোনো মুরব্বী কিংবা বড় ভাই কোনো ইয়ে তোমাকে যদি ডিসিপ্লিনের কথা বলে, তোমার কাছে প্রেশার মনে হইতে পারে, কিন্তু এটা, তুমি কি তোমার ভালো চাও? তোমার যদি ভালো চাও তুমি, তাহলে তুমি নিজেকে ফোর্স করতে হবে ডিসিপ্লিন করার জন্য। ভালোর মধ্যে ডিসিপ্লিন, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এই কিন্তু, এই জিনিসটা কিন্তু নর্মাল কোনো বিশৃঙ্খলার বিষয় না। তো এইটার জন্যই এখানে, এটা কাদের জন্য আমি গত সপ্তাহে আলোচনা করেছি, কিন্তু কাদের জন্য, কাদের উদ্দেশ্যে আলোচনাটা, এটা বলা হয় নাই। আপনারা এখানে যারা শুনছেন, যাদের সন্তানেরা একদম ছোট, মনে করেন একজনের এখানে যদি কেউ থাকেন যে বিয়ে শাদী করেন নাই, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য আছে, যে তার পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপারে, হ্যাঁ, শৃঙ্খলায় আনা, ছোট ভাইকে করতে পারে, ছোট বোনকে করতে পারে, ইভেন বাবা মাকে আপনার একটা শৃঙ্খলার ভিতরে আপনার আনার চেষ্টা করা, আদবের সাথে, হ্যাঁ, ইজ্জতের সাথে। আবার যে বা যারা, তাদের সন্তানেরা অনেক বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মনে করেন যে কলেজে পড়ে, ইউনিভার্সিটি গ্রাজুয়েশন হয়ে গেছে, এখন আপনার জব জব খুঁজছে, কিংবা জবও পেয়ে গেছে, বিয়েও করে ফেলছে, সেই সন্তানকে
আপনি বাবা মা হিসেবে কিন্তু মৃত্যু পর্যন্ত আপনার দায়িত্ব আছে, মৃত্যু পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত দায়িত্ব আছে। তো আবার মাঝখানে যারা ছোট বাচ্চাদের বাবা মা যারা আছেন, এবং কিংবা আপনার কি বলে আহ, এ, এ, যুবক হওয়ার আগে, হ্যাঁ, আপনার এই যারা মনে করেন যে সাত, এটা কয়েকটা সাইকেল থাকে, 0 থেকে 7, 7 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে বিয়ন্ড, 4টা পর্যায়ে আপনি যদি চিন্তা করেন, 4টা পর্যায়ের সন্তানের সাথে 4 ধরনের বিহেভ করতে হবে। 4টা পর্যায়ের সন্তানের সাথে আপনার 4 ধরনের শিক্ষা দিতে হবে। 4টা পর্যায়ের সন্তানের সাথে 4 ধরনের ফোর্স আপনি কিন্তু এমপ্লয় করতে হবে। হ্যাঁ, আপনার এই যে একজন বড় সাইকোলজিস্টের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে কি, যে প্রথমে 0 থেকে 7 এই বছর এই সময়টাতে তাকে শুধু সীমাহীন ভালোবাসা দাও, সীমাহীন ভালোবাসা দাও। আর 7 থেকে 14 তুমি ডিসিপ্লিনে আনো, রুলস এর মধ্যে ফেলো তাকে। হ্যাঁ, যে এতটার সময় এটা করতে হবে, এতটার সময় এটা করতে হবে, মানে অমুক জায়গায় এটা করতে হবে, এইভাবে করে একটা রুলস এর মধ্যে। হ্যাঁ, অনলাইনে তুমি, ইন্টারনেট তুমি সারা দিনের মধ্যে 1 ঘন্টা, হ্যাঁ, এইভাবে করে আপনার তারপরে 14 থেকে 21 তখন কি হচ্ছে, আপনি তাকে কি বলে দুনিয়ার প্রোডাক্টিভিটি শেখানোর চেষ্টা করা। একই সাথে সাথে যে সে এডুকেশনে যাচ্ছে, সেটার সাথে সাথে আপনার মনে করেন যে ইনকাম কিভাবে করতে হবে, মানির, এই যে টাকা পয়সা, অর্থ, রিসোর্সের সম্পত্তি আপনার, হ্যাঁ, এগুলার ব্যবহার কিভাবে করতে হবে, এগুলা অর্জন করা হালাল ভাবে কিভাবে যেতে পারে, এগুলা বরাবর আপনি কিন্তু বাবা হিসেবে শিখাই কি আমরা? না, আমরা মনে করি যে স্কুল কলেজে মাদ্রাসায় কিংবা আপনার ইউনিভার্সিটিতে দিয়ে দিছে ওখানেই শিখবে, না। সবচেয়ে বড় ইউনিভার্সিটি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন হচ্ছে পরিবার, এবং বাবা মা হচ্ছে তাদের কি, বাবা প্রধান শিক্ষক, আর মা হচ্ছে কি, আপনার এটা কি কি বলে, হেডমাস্টার যদি বাবা হয়, মা ডেপুটি হেডমাস্টার। হ্যাঁ, বাবা যদি প্রিন্সিপাল হয়, মা হচ্ছে ভাইস প্রিন্সিপাল। আমি বলবো তো উল্টা, সোহানাল্লাহ। এই যে নেপোলিয়ান বলছিল যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। তো মায়ের কাছে কিন্তু সবচেয়ে বড়, তো সেই সেন্সে মা কিন্তু এবার প্রিন্সিপালও হইতে পারে। হ্যাঁ, কারণ মেজরিটি ক্ষেত্রে আপনার বাবার ছেলে, বাবা সবসময় উপার্জনের জন্য ব্যস্ত থাকে। হ্যাঁ, তো আপনার মায়ের সাথে কানেকশন, মায়ের সাথে সময়টা একটু বেশি সন্তানের হয়। সুতরাং মাকে যদি আপনি শিক্ষিত, মার্জিত, রুচিসম্মত, আপনার আদব লেহাজের মধ্যে মা যদি থাকে, আবার মানে শৃঙ্খলা, দুনিয়ার জীবনের শৃঙ্খলা, এগুলো যদি মা ভালো জানে, সেই মায়ের সন্তানেরা কিন্তু আস্তে আস্তে করে ভালো তার বিয়ে পেতে পেতে বড় হয়। তো এই জন্য সাইড বাই সাইড মাদ্রাসায় দিলেন, মক্তবে দিলেন, আলিফ বা তাসা ওখানে শিখেছে, কিন্তু সন্তান আলটিমেটলি, অনেক সময় আমাদের ইংল্যান্ডে একজন, ওই যে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের খুব বড় একজন নেতা, একদিন একটা কোন একটা এজিএম এ আফসোস করে বলতেছিলেন যে আমাদের এখানে মুসলিম কমিউনিটিতে মসজিদগুলোতে বিকেলে 5টা থেকে 7টা, এই যে স্কুল শেষ হওয়ার পরে বাচ্চাদের যে মক্তব হয়, এই মক্তবটা একটা, এইটা কি কি বলে, বাবা মা বাচ্চাদেরকে এখানে ড্রপ করে দিয়ে যায়, মানে অ্যাজ ইফ কাইন্ড অফ, এটা হলো যে ফ্রি, এটাকে কি বলে, আপনার ফ্রি ডে কেয়ার। হ্যাঁ, সে ওই 2 ঘন্টা সে রিল্যাক্স করবে। মানে কিন্তু এখানে আসলে কি হয়, আসলে আনাকুম জানাকুম হয়, কিছুই শিখে না ওখানে। আলিফ বাতাসা কিছু শিখে, এবং মানে কি বলে, নামাজের রুল ঠিক মতো, মাসলা মাসাইল ঠিক মতো ইয়ে হয় না। কেন হবে, কেমনে? কারণ হচ্ছে যে সব কম পয়সার, আপনার সপ্তাহে 5 পাউন্ড দেয়। ওদিকে আপনার কিন্তু টিউশন সেন্টার কিংবা ইংলিশ শেখার জন্যে, ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে, ম্যাথ শেখার জন্যে, সায়েন্স শেখার জন্যে আপনার ঘন্টায়
25 ঘন্টায় 25 পাউন্ড থেকে 80 পাউন্ড পর্যন্ত দেয়। তো ভালো রেজাল্ট করবে এই জন্য। কিন্তু ইসলামের শিক্ষা এটা নিজেও শিখায় না। আর ওই মক্তবগুলা খুঁজে কোন মসজিদে সবচেয়ে কম পয়সা দেওয়া যায়। হ্যাঁ। তো যাই হোক, তা আলটিমেটলি যে কিন্তু আপনার দায়িত্ব তাকে ভালো মুসলমান বানানো এবং ভালো আহ, যোগ্যতা সম্পন্ন মানুষ বানানো, ভালো মানে সমাজে ভা সর্বোত্তম অবদানকারী হিসেবে বানানোর জন্য। মোত্তাকিনা ইমামা তেমনি বলা যায়, কোররাত আইন মোত্তাকিনা ইমামা দুইটা। মোত্তাকিদের অগ্রগামী বানাও, এটা হলো স্পিরিচুয়াল। আর হচ্ছে যে কি, কোররাত আইন হচ্ছে দুনিয়ার বাস্তবে তো এমন যোগ্য মানুষ, এমন সফল মানুষ তুমি বানাও। অ্যাম্বিডেক্সট্রাস বলে, যে অ্যাম্বিডেক্সট্রাস বলতে যে যে কিনা দুইও হাতে কাজ করতে পারে। সে সে দুনিয়ার জন্য সফল, আখিরাতের জন্য সফল। যার কারণে তার দিকে তাকিয়ে, তার অবস্থানের দিকে তাকিয়ে, আপনার মনে করেন যে তার সফলতার দিকে তাকিয়ে আপনার চোখ ওরে ঠান্ডা হয়ে যায়। এ ঠিকই বলতেছে কোরআন আইন, চক্ষু শীতলকারী। হ্যাঁ। একজন আপনি তাকে হাফেজ বানাইছেন, কিন্তু দুনিয়াবি সেন্সে সে হচ্ছে লুজার। সে চাকরি পায় না, সে বেকার হয়ে বসে আছে, গভর্নমেন্টের ইউনিভার্সাল ক্রেডিটের মধ্যে বসে। এটা করাতে আইন হবে না। হ্যাঁ, আপনার এটা করাতে আইন হবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার কি করাতে আইন মানে কি, চক্ষু শীতলকারী হবে না। চক্ষু শীতলকারী বলতে বুঝাইতেছে অল আসপেক্টে একটা সফল সন্তান। হ্যাঁ, এইটা করার জন্য আলটিমেটলি যে কিন্তু আপনি তাকে শিখাইতে হবে যে আপনি জোর করে তাকে শৃঙ্খলিত করবেন এটা না। তাকে শিখাবেন যে বাবা, তুমি তোমার নিজেকে শৃঙ্খলার মধ্যে আসার জন্য নিজেকে ফোর্স করো। ফোর্স ইউরসেলফ টু ডিসিপ্লিন ইউরসেলফ। একটু চিন্তা করে দেখেন, 4:30টার সময় আমার হালাকা, তা আমাকে কিন্তু প্রস্তুতি নিতে হয়, নিজেকে ফোর্স করতে হয়। আমি যদি ঢিলামি করি আমি কিন্তু কি হবে, দেখা গেল যে আপনারা অনেকে ক্লিক করে ঢুকতে পারবেন না জুম, কেন আমি তো জুম ওপেনই করি নাই। তো আমাকে স্পেসিফিক টাইম 4:30টার ঠিক আগে, 5 মিনিট আগে আমাকে বসে যেতে হবে। তো এটা একটা ডিসিপ্লিন। তো এই এই অভ্যাসটা কে করাইলো? এই অভ্যাসটা অবশ্যই বাবা মা করায়। হ্যাঁ, এটা আপনাকে ইউনিভার্সিটি শিখাবে না, এটা আমাকে আপনাকে কলেজ মাদ্রাসা শিখাবে না আপনাকে। তো এই জন্য যারা বাবা মা এখানে আছেন, হ্যাঁ, তাদের জন্য এই পুরো আলোচনাটা। আচ্ছা, তো এই বলে আমি এখন আসুন, আমি 7টা এরিয়া ডিসিপ্লিনের কথা আলোচনা করার আমার নিয়ত করেছি। হ্যাঁ, তার মধ্যে দুটো আলোচনা করেছি। একটা ছিল, সর্বপ্রথম হচ্ছে যে ঈমান সম্পর্কিত শৃঙ্খলা শেখানো। সেটা কিছুদিন পরে পরে ইয়াকুব আলাইহিস সালামের মতো বসে একটু জিজ্ঞেস করবেন সন্তানকে, সে যত বড়ই হোক না কেন, বাবা আমি মারা যাওয়ার পরে তুমি কি করবা? না, তুমি কার ইবাদত করবা? তো এই কথাটা জিজ্ঞেস করবেন। তো তুমি নামাজ পড়া কন্টিনিউ করবা কিনা? হ্যাঁ, এই কথাটা জিজ্ঞেস করবেন কিছুদিন পরে পরে। আচ্ছা, দুই হচ্ছে যে বা ইমানের রিনিউ করার জন্য, ইমানের ভিতরে থাকার জন্য যে ডিসিপ্লিন। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এইটাকে দ্বিতীয় যেটা বলছিলাম, দেখেন এবাদতের আগে খেয়াল করবেন, মানে হুট করে জান দিয়ে এবাদত করবে, আপনি নষ্ট মানে কি হবে, সম্পূর্ণ ভুল হয়ে যেতে পারে তার। এবাদত করার আগে, এবাদত তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমরা জিন এবং মানব জাতিকে আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই এবাদত ছাড়া, আমার এবাদত করা ছাড়া। অর্থাৎ কিনা শুধুমাত্র এবাদতের জন্য ডেফিনেটলি, কিন্তু এবাদত করতে হবে কিভাবে, কি এবাদত, কাকে এবাদত, হ্যাঁ, কিভাবে, আপনার মানে যে কখন এবাদত, আপনার এভাবে করে কোন স্থানে এবাদত, কোন অবস্থানে এবাদত, আপনার যাকে এবাদত করবে তিনি কোথায়, তার এবাদতের সূত্র কি, এগুলো সবগুলা কিন্তু দুইটা জিনিসের সাথে জড়িত। একটা হচ্ছে ইমান, জিনার এবাদত করব তার ইমান, আর জিনার এবাদত করব তার সম্পর্কে জ্ঞান।
তিনি কে? বলেন যে আল্লাহ। মানে কি যে একটা অবস্থা, প্রচুর মুসলমান আপনার কয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আপনার সন্তানকে কি এটা শিখিয়েছেন? আপনার সন্তানের চিন্তার শৃঙ্খলা কি নিয়ে আসছেন? ইমানের শৃঙ্খলা বলতে কি হচ্ছে? বিশ্বাসের শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে হচ্ছে, ডান দিকে আপনি একটা ঘর যদি বানাইতে হয়, কি লাগবে? ডান দিকের ওয়াল, বাম দিকের ওয়াল, আপনার সামনের ওয়াল, পিছনের ওয়াল, ওয়াল দিয়ে একটা বক্স করলে তখন এটার ভিতরে এটাকে বলতেছে একটা রুম, একটা ঘর। এখন আমার যে আমি ঘর বানাইছি, কোনো ওয়াল নাই, তাহলে এটা ঘর হয় না। তো এই আপনাকে ইমানের এরকম করে ওয়াল সৃষ্টি করে দিতে হবে যে এই ওয়ালের বাইরে যাইতে পারবে না, ডান দিকে বাম দিকে এই ওয়ালের বাইরে যেতে পারবে না, সামনে এই ওয়ালের বাইরে যেতে পারবে না, পিছনে ওই ওয়ালের পিছনে যাইতে পারবে না। তোমার জীবনটা এই বাউন্ডারির ভিতরে থাকতে হবে। এই বাউন্ডারিতে থাকতে হইলে আমাকে কিন্তু শৃঙ্খলার মধ্যে নিজেকে আনতে হবে। আমার সন্তানকে শৃঙ্খলাটা শিখাইতে হবে যে বাবা, যদি একটু যদি বেড়ার থেকে তুমি পাটা একটু এক কদম বাইরে দাও, তুমি কিন্তু এই আইদার ইমান থেকে সরে গেলা অথবা কোনো একটা স্লিপারি স্লোপে পড়লা, যেটা তোমাকে বেইমানির দিকে নিয়ে যাবে। হ্যাঁ, যেমন মনে করেন যে জিনা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন যে তোমরা জিনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিনার কাছে যাইও না, লা তাকরাবু জিনা। খেয়াল করো, এ, জিনার ধারে কাছে যেও না, অর্থাৎ কি না, এমন কোনো কিছু করবা না যেটা তোমার জিনার দিকে ধাবিত করবে। জিনার ধারে কাছের জিনিসকেও তুমি অ্যাভয়েড করবা। জিনার ধারে কাছের জিনিস কি জিনিস? তুমি ছেলে, কোনো বেগানা মেয়ের দিকে তুমি তাকাবা না। এই তাইলে তোমার কিন্তু জিনার দিকে আসতে শয়তান নিয়ে যাবে। একটা কি বলে যে, অনেক সময় আমাদের সমাজে বলে যে কি, যার নয়নে যারে লাগে ভালো। কিন্তু এই কথাগুলো একটু দুষ্টমি মার্কা কথা। হ্যাঁ, আপনি দেখবেন যে একটা মেয়ে সুন্দর না, কিন্তু একটা ছেলে তাকে সুন্দর, তার কাছে তাকে খুব ভালো লাগতেছে। এটা কেন? কারণ চাইতে মনোযোগ দিয়ে দেখেন, এই যে আমাদের চোখটা আছে, এই চোখ দিয়ে আপনি যে অবজেক্টের উপরে আপনার চোখটা পড়লো, চোখটা হচ্ছে ক্যামেরা। এই যে অবজেক্টের উপরে আপনার চোখটা পড়লো, এটা যদি একটা ছেলেটা যদি একটা মেয়ের দিকে তাকাইলো, এই মাঝখানে যে এই স্পেসটা আছে, এই এই রে, এই স্পেসের মধ্যে শয়তান কি করবে? একটা মজা লাগাই দিবে। মজা, এই যে তরঙ্গ যে আছে, এটার মধ্যে মজা লাগাই দিবে। হ্যাঁ, তো সে তখন একটা সুন্দর না, তারপরে মেয়েটাকে সুন্দর লাগতেছে, এ কি সুন্দর। আচ্ছা, আর একটা কি, মিউজিক, একই জিনিস কানে যে গান গাইতেছে, আপনার ইয়ে সহ, কি বলে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সহ, তখন আপনার কানে এটা আসতেছে যে তরঙ্গ হয়ে, যেই এয়ারের মধ্যে, এইখানে এসে শয়তান কি করে, একটা মজা লাগায় দেয়। তখন আপনার কাছে মজা লাগে, রক সঙ্গীত, অমুক সঙ্গীত, পপ সঙ্গীত। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। তো এখন, তো এই জিনিসটাকে এখন আমি করবো কি? আমি আমার চোখকে ডিসিপ্লিন করতে হবে। চোখ নিচে নামাও। এখন আমি বলে দিলাম সন্তানকে, তো সন্তান তো বাইরে ঘরের বাইরে গেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, আপনার ইউনিভার্সিটিতে গেছে, আপনার জবে গেছে, ওখানে তো আমি দেখতে পাচ্ছি না, সেও আমার আন্ডারে নাই। তো তাকে এখন ডিসিপ্লিন কে করবে? সে নিজেকে নিজে করতে হবে। এই জন্য তাকে ইমানের ডিসিপ্লিনটা তাকে শিখাইতে হবে। দুই হলো, আচ্ছা রে, এই এবাদতটা কেমনে করব, ইমানটা তাকে শিখাইতে হবে। যথাযথ জ্ঞান, ইসলামের যথাযথ জ্ঞান, এই জ্ঞানের ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। এত চেষ্টা করি, এত চেষ্টা করি, আমার আত্মীয় স্বজন, আমি নিজে একজন বড় একজন পীর সাহেবের নাতি, আপনার বিরাট সিলসিলা মাশাআল্লাহ, আপনার সেটা হলো সৈয়দ আহমদ বেলবী রহমতুল্লাহ আলাইয়ের, আহ, কি বলে, যিনি কিনা বালাকোটে গাজী হয়েছেন ইংরেজদের বিরুদ্ধে না, আহ, ওনার খলিফার খলিফা হচ্ছে আমার নানার বাবা। তো কি, তো ডাইরেক্ট ডিসাইপল। তো কি হয়েছে যে ওখানে কিন্তু সমস্যা হয়েছে যে পীর সাহেবের মধ্যে সব ভালো, কিন্তু আবার মাঝখান থেকে একটু শিরিক রয়ে গেছে, মাঝখান থেকে একটু বেদাত রয়ে গেছে, মিলাদ করার জন্য পাগল। হ্যাঁ, আপনার
কি বলে, দাঁড়ায় মিলাদ করে, হ্যাঁ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমান কিন্তু সম্মান করার জন্য। কিন্তু এটা কোথা থেকে আসছে? সাহাবীরা কি এটা করছে কিনা? ইভেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি জীবিত অবস্থায় যে অন্যান্য কি বলে, অন্য যে কোনো মানুষের চাইতে আমার সাথে ডিফারেন্স হচ্ছে কি, তোমরা আমাকে দেখলে মজলিসে দাঁড়ায় যাবা না, বসে থাকবা। অতিরিক্ত সম্মান করার চেষ্টা করা যাবে না। আচ্ছা, আমি একটা পয়েন্ট হচ্ছে একটু ছুটে গেছে, সেটা হচ্ছে ওই যে আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহ তো হচ্ছে কি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ হচ্ছে আরশে মুআল্লায় উনি বসে আছেন। হ্যাঁ, উনি সর্বত্র বিরাজমান নন। তো এইটা সর্বত্র বিরাজমান বললে সমস্যা যেটা হয়ে যায়, আমার শরীরের ভিতরটাও কিন্তু সর্বত্রের মধ্যেই পড়ে। তাহলে কি নাউজুবিল্লাহ আল্লাহ আমার শরীরের ভিতরে ভিতরে আছে? না। সৃষ্টির ভিতরে স্রষ্টা থাকতে পারে না, তখন তার স্রষ্টার মানে ক্যারেক্টারিস্টিকটাই নষ্ট হয়ে যাবে। আপনার স্রষ্টা হ্যাজ টু বি অ্যাবভ হিজ ক্রিয়েশন, না? তো যাই হোক, তো এখন এই পুরো জিনিসটা কিন্তু কি হচ্ছে যে নলেজের ডিসিপ্লিন, ইলমের ডিসিপ্লিন। আপনাকে রসুল্লাহ সাল্লামের সাথে আমাদের কি সম্পর্ক, এবং রসুল্লাহ সাল্লামের সাথে আল্লাহর কি সম্পর্ক, আল্লাহর কোনো ডিভিনিটি, মানে মানে কি বলে, আল্লাহর কি আল্লাহ যে এক এবং অদ্বিতীয় একমাত্র ইলাহ, এই আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, হ্যাঁ, এটার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাগ নাই। রসুল্লাহ সাল্লাম যতই আমার আবেগ হোক না কেন, রসুল্লাহ সাল্লাম আল্লাহ সৃষ্টি, আমাদের মতো একজন মানুষ, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতোই একজন মানুষ, বাশার। হ্যাঁ, আমার সাথে তোমাদের পার্থক্য হচ্ছে আমার উপরে আল্লাহর ওহী নাজিল হয় আর তোমার উপরে হয় না। তো এই এই যে, তো এইটাকে খেয়াল করবেন, যখন আপনি ওই পীর সাহেবের ঘরে জন্ম নিছেন, তো এখানে ছোটবেলা থেকে এটা শুনতে 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 তখন শরীরের অস্থিমজ্জার মধ্যে এই জ্ঞানটা ঢুকে গেছে। ঘুরাইয়ে আবার একটু মিলাদ পড়তে ইচ্ছা করে, ঘুরাইয়াই আবার একটু শিরিক করতে ইচ্ছে করে, ঘুরাইয়াই আবার নাউজুবিল্লাহ দস্তে খোদা দস্তে মোহাম্মদ, নাউজুবিল্লাহ, যে যেই জায়গায় আল্লাহ বসে সেই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। নো, নো। রসুল্লাহ সাল্লাম ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, পৃথিবী আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সবকিছু ঠিক আছে। শাফিউল মুজনবিন, সবকিছু ঠিক আছে। আখেরাতে ওনার শাফায়াতের আমাদের দরকার আছে, আল বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুসারে। হ্যাঁ, তো এগুলা সব ঠিক আছে, কিন্তু তারপরেও উনি কিন্তু এই যে আমাকে এখন আমার ধ্যানগত ভাবে, আমার এলিমগত ভাবে আমার বাবা আমাকে শেখানোর দায়িত্ব ছিল যে কি, বাবা তোমার জ্ঞানকে ডিসিপ্লিনে আনো, যে বাউন্ডারির মধ্যে ফেলো, যে রসুল সাল্লামকে কোনোভাবে আল্লাহর সাথে মিলিয়ে দিবা না। কিছু যদি চাইতে হয় শুধু আল্লাহর কাছে চাইবা, রসুল সাল্লামের কাছে চাইবা না। ফরগেট অ্যাবাউট মাজারে শুয়ে রয়েছে যে সমস্ত হুজুররা বা পীর সাহেবরা, যে সে যত বড় আমার ওস্তাদ হোক না কেন, যত বড় আমার মুরব্বী হোক না কেন, আমি কবরের কাছে কিছু চাইতে পারবো না। ইভেন রসুল্লাহ সাল্লামের কবরের এখানেও আমরা কিছু চাইতে পারবো না। রাদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিতেছেন ওনার জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমরা দরুদ ইব্রাহিম পড়ি দে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই যে দোয়া যে আমরা পড়ি, এটা আসলে হচ্ছে যে আমরা আল্লাহর কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি। কি জন্য দোয়া করি? কৃতজ্ঞতা স্বরূপ, যে ওনার মাধ্যমে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে, ওনার মাধ্যমে, ওনার কারণে উনি আমাদেরকে ইসলাম দেখিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন, ওনার মাধ্যমে পাঠিয়েছেন, এবং উনি একদম এটার হক আদায় করে পরিপূর্ণ আপনার মানে দায়িত্ব উনি পালন করে উনি গেছেন আমাদের কাছে, ক্লিয়ার কমপ্লিট ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, উনি কোনো গাফেলতি করেন নাই। এটা হলে আমরা স্বীকার করতেছি, এবং সেই জন্য ওনার জন্য দোয়া করতেছি যে আল্লাহ ওনাকে কি করো, এই মাকামে ইব্রাহিমে
আপনার ওই যে কি আমরা আজানের পরে প্রতি সময় দোয়া করি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিয়া। হ্যাঁ আপনার ওয়ারজুক হু মাকা কি বলে, আম, আই সুবহানাল্লাহ, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। তারপরে আপনার ইয়েতে আমরা এই সুবহানাল্লাহ, আমার এটা মনে আসতেছে কেন, আসতেছে না কেন, এই যে যে মাকামে মাহমুদ ওনাকে দাও, এই যে আমরা দোয়া করি ওনার জন্য, তাই না? তো এই যে, তো আলটিমেটলি যে এই পুরো জিনিসটা কিন্তু আমার ধ্যানের ভিতরে কিন্তু ডিসিপ্লিনে আনা হয়েছে। এটা আমার ধরেন আমার জন্য আমার বাবা আমাকে করে গেছে, আমার সন্তানকে আমি ইয়ে করব। কিন্তু দেখা যায় যে অনেক মানুষকে সব কিছু বলে যে সব বুঝছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নূর, উনি তো নূরের তৈরি, উনি তো জীবিত। উনি যদি জীবিতই হন তাহলে পৃথিবীতে হাঁটতেছেন না কেন, আমি দেখতে পাচ্ছি না কেন? ওনাকে তো আল্লাহ তো সেই ক্যাপাসিটি দেয় নাই, কবর থেকে উঠে চলে আসবে আমাদের কাছে। তো এই যে পুরো এটা কিন্তু কি হচ্ছে, এটা হচ্ছে জ্ঞানের শৃঙ্খলা, ইসলামিক এলিমের শৃঙ্খলা। এটা কিন্তু দিতে হবে আমার ভাই বোনেরা, নাহলে কি হবে? আপনার কাছে থাকলে যত দিন আছে আপনার সাথে সাথে কিছু নামাজ পড়বে, কিন্তু আস্তে করে যে আপনার যখন সে কাজে চলে যাবে কলিগদের সাথে, সে তখন নামাজ আর পড়বে না। মুসলমান, ইনশাল্লাহ মাশাল্লাহ, আমি আজকাল আশ্চর্য লাগে যে সমস্ত মানুষ নামাজি না, বেনামাজি এবং ঘুষ খায়, এই সমস্ত মানুষগুলো আমার মানে বন্ধু বান্ধবের মধ্যেও দেখি, এরা এত বেশি আল্লাহর নাম নেয়, আমার কাছে আশ্চর্য লাগে। যে কোনো কিছুতে এটা কিন্তু ভালো, কিন্তু কেমন একটা হিপোক্রেসি সে, ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, একেবারে রে। তো এই তখন আপনি দেখা যাবে যে আপনার সন্তান এই ধরনের হয়ে যাবে, মুখে মুখে আল্লাহ কিন্তু কাজে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। তো এই জন্য এলিমের শৃঙ্খলা আমাদের দরকার। এই দুইটাকে দিয়ে ইমানের শৃঙ্খলা এবং এলেমের শৃঙ্খলার মধ্যে আপনার সন্তানকে যদি নিয়ে আসতে পারেন, তখনই আপনি এবাদতের শৃঙ্খলার কাজটা করতে পারবেন। তো এবাদতের শৃঙ্খলার মধ্যে কি, 5 ওয়াক্ত নামাজ, বাবা সারা দিনের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা, রুটিন কিভাবে করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে কি, সর্বপ্রথম দিনের 24 ঘন্টা আপনি মনে করেন যে ভোর, এখন আমাদের ভোর হচ্ছে যে মনে করেন 4:30, 4:30 থেকে, হ্যাঁ মানে সূর্যোদয় হচ্ছে 5টা 12, তার মানে তার আগে থেকে আপনি উঠতে হবে। হ্যাঁ, তো ওখানে একটা 4:30, 4:45, যেমন জামাত হচ্ছে 4:50, তাহলে আপনি কি করলেন, আগামীকালকে রুটিনে 4:50 ফিক্স হয়ে গেল। এরপরে জোহরের জামাত হচ্ছে 2:20, তা 2:20 ফিক্স। তারপর আসরের জামাত হচ্ছে 7টা, তো 7টা ফিক্সড। তারপরে আমি এটা ম্যানচেস্টারের নিজেদের উদাহরণ দিয়ে বলছি, আপনারটা আপনি চিন্তা করবেন আপনার এলাকায় কখনটা নামাজের ওয়াক্ত। হ্যাঁ, আর মাগরিব 9:15, 9:17 ফিক্স করে ফেলেন। করার পরে এশা আপনার মনে করেন যে 10:40 ফিক্সড। এখন এই ফিক্সড হয়ে গেল। এখন আপনি তার মানে সন্তানকে এইভাবে শিখানো আর কি ইবাদতের শৃঙ্খলা বলতে। বাকি কাজ হলো এটার মাঝখানে, ফজর এবং জোহরের মাঝখানে কি, তোমার যে চাকরি করবা 9টা 5টা চাকরির মধ্যে, এই 9টার থেকে আপনি মনে করেন যে 5টা থেকে 9টা, এই সময়টা তুমি প্রস্তুতি নিলা, হ্যাঁ আপনার কি বলে নাস্তা করলা, গোসল করলা, হোয়াট এভার। এরপরে 9টা থেকে 5টার মধ্যে আপনার জোহরের নামাজ তো 2:20, তাহলে 9টা থেকে 2টা পর্যন্ত এক লেভেলে কাজ করলা। এরপরে 2টা থেকে 3টা তুমি 2:20 যেহেতু ফিক্স আছে, এরপরে আবার আসর 7টায় ফিক্সড, এখন 2:20 থেকে 7টা, এটার মাঝখানে তুমি বাকি কাজ করলা। হ্যাঁ আপনার কি বলে, তারপরে 7টা থেকে আপনার মাগরিব, হ্যাঁ এই সময়টাতে আপনার কি, এই যে যারা চাকরি করে তাদের জন্য তো খুবই মুসিবত, কিসের 9টা 5টা, মানে বিশেষত বাংলাদেশে দেখি যে কোনো কাউকে যদি কথা বলি, ওই আপনার যারা ভালো চাকরি করে আপনার একটু বেশি বেতন পায়, এরা দেখা দেখি যে বিশেষত প্রাইভেট সেক্টরে 7টার সময় সন্ধ্যা 7টার সময় ফোন করলেও অফিসে আছে। হ্যাঁ আপনার, অথচ 5টায় কিন্তু তার জব শেষ হয়ে যাওয়ার কথা। অথচ এই মানুষটা তার যোগ্যতা দিয়ে যদি ব্যবসা করতো, বড় ব্যবসায়ী হইতো। আচ্ছা যাক, ওটা অন্য আলোচনা। তো এখন
এই যে ফিক্স করাগুলো আছে আপনি এখন শিখিয়ে দেন তারে, এটা তার অভ্যাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, অস্থি মজ্জার ভিতরে ঢুকিয়ে দেওয়া। তখন আপনার সেজন্য এটা না করলে তার কাছে কেমন যেন লাগে, তার শরীর ম্যাজ ম্যাজ করে। যেমন কি আলী রাদিয়াল্লাহুর একটা ঘটনা। আলী রাদিয়াল্লাহু এক যে, আপনার এটা আমি আপনাকে অথেন্টিসিটির কথা বলতে পারবো না, কিন্তু এটার মধ্যে শিক্ষা আছে, শিক্ষামূলক কথা কিছু বললে আপনার এটার মধ্যে হারাজ নাই, হ্যাঁ, ক্ষতি নাই। সেটা হচ্ছে কি, উনি একদিন চিন্তা করলেন যে দেখি তো, আমি নামাজ পড়বো না আজকে। তো এখন উনি নিজে টের পান নাই, নামাজের টাইমে ঠিক নামাজে দাঁড়ায় গেছেন উনি, এবং উনি নামাজ পড়ে সালাম ফিরানোর পরে টের পাইছেন যে উনি নামাজ পড়ছেন। এটা কেন হয়েছে? এটা হচ্ছে ওনার শরীরকে খেয়াল করবেন, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু জীবন আছে, প্রত্যেকটা কোষের। হ্যাঁ, এত অ্যামেজিং সৃষ্টি আল্লাহর, আমরা আমরা আল্লাহর এমন অ্যামেজিং সৃষ্টি, মানে এত কমপ্লিকেটেড এবং অ্যামেজিং সৃষ্টি। প্রত্যেকটা কোষ তার নিজস্ব জীবন আছে। সে জীবিত হয় আবার মৃত হয়, এই জন্য আমাদের কাছে মৃত কোষ আছে, আছে না? আচ্ছা, তো এখন এবং এই মৃত কোষগুলাই যদি শরীরের ভিতরে থেকে যায়, বের না হয়ে যায়, ওইগুলাই তখন আমাদেরকে বিভিন্ন অসুস্থতার সৃষ্টি করে। হ্যাঁ, আচ্ছা, তো এখন শরীরের অস্থি মজ্জার ভিতরে তার এমন ভাবে জিনিসটা গেঁথে গেছে, তার বডি নামাজের দিকে চলে গেছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমি এটা সুন্দর এটা বুঝাই। দেখুন, যারা ড্রাইভিং করেন তারা বুঝতে পারবেন। আপনি দেখবেন যে কি, শুরুতে যখন আপনি ড্রাইভিং লেসন নিয়েছেন, তখন আপনার কিন্তু কি করতে হয়, নিজে নিজে আপনার হাতকে কিন্তু মাইন্ড থেকে কমান্ড দিতে হয় যে যাও গিয়ারে হাত দাও, তোমার ক্লাচে পা দাও, পাকে বলতে হয় আপনার, না, মনে মনে, এই ক্লাচে পা দিচ্ছি, এই গিয়ারে হাত দিচ্ছি, এই ফার্স্ট গিয়ার দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আপনি যখন অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু আপনার অজান্তে আপনি কি করতেছেন, আপনি ক্লাসে পা দিতেছেন। আপনি আপনি কিন্তু এইটার মানে হচ্ছে যে পা এখন এটা শিখে গেছে, হাত শিখে গেছে, যে হাত এবং পায়ের যে কম্বিনেশন, তখন কিন্তু আপনার মনেই মনে করতে হয় না। আপনি কিছু একটা সামনে দেখলে কোন সময় যে আপনি ব্রেকে পা দিয়েছেন, ওই যে আপনি সব সময়ের একটা অভ্যাসের মধ্যে আপনাকে কিন্তু ওই পায়ের একটা ডিসিপ্লিন এসে গেছে। আমি আশা করি এটা আপনারা তাহলে বুঝতে পারছেন যে আপনার শরীর অস্থিমজ্জাকে আপনি কিন্তু ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারেন এবাদতের, মানে প্র্যাকটিস করতে 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 করতে, তখন আপনি চিন্তা করা লাগবে না, অটোমেটিক আপনি ওইটা করতে থাকবেন। তো সন্তানকে ওই পর্যায়ে যদি আপনি নিজে নিয়ে যেতে পারেন, তো সেটার জন্য একটা সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি, এটা মুখস্থ করবেন, আমার সাথে একটু পড়েন। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার বংশধরদেরকেও করো। এটা শুধু আমার সন্তান সন্ততি না, আমার কি ছেলে মেয়ে থেকে নাতি নাতকুর, আপনার নাতি পুতি, এভাবে করে আপনার কিয়ামত পর্যন্ত আমার যে বংশ পরম্পরায় যে সমস্ত সন্তানেরা আসবে, সবাইকে নামাজি কায়েমকারী করো। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, ও আমাদের রব, তুমি তো দোয়া কবুলকারী। খুব সুন্দর একটা ছোট্ট দোয়া, প্রতি নামাজে পড়বেন। এখন আপনি এই দোয়াটা, অ, মানে আমাদের লোকেরা দোয়াটা করে দোয়ার আগের যে করণীয় কাজ এবং দোয়ার পরের যে করণীয় কাজ, এইগুলা করে না। তো এখন আপনি যদি এরকম করছেন যে কি, দেখা গেল যে আপনি দোয়াটা করলেন, কিন্তু আপনাকে দেখা গেল যে আপনার সন্তান নামাজের সময় চলে যাচ্ছে, জামাতের সময় চলে যাচ্ছে, আর আপনাকে দেখতেছে যে শুয়ে শুয়ে, আগে হইলো কি টিভি দেখতো, এখন হলো শুয়ে শুয়ে আপনার ইউটিউব বা ফেসবুকে রিল ঘুরতেছে, এই শুয়ে রয়েছে আপনার সোফায় হেলান দিয়ে বসে আছে, নামাজের টাইম চলে যাচ্ছে, আর আপনি ওইখানে বসে বসে আপনি দোয়া করতেছেন। কাজ হবে না। আপনি এটা কখন কাজ হবে? সন্তানকে সাথে মসজিদে নিয়ে গেলেন, আর যাইতে যাইতে পথে বলতেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কিংবা সন্তানকে ডেকেছেন, কিন্তু সন্তান কোনো কারণে
আপনার আলসেমির কারণে যেতে পারে নাই ধরেন ফজরের নামাজে, হ্যাঁ, খুব চাপ দেওয়ার তো দরকার নাই। হ্যাঁ, তখন আপনি যেতে যেতে আপনার মসজিদে ইভেন নামাজের পরে আপনি দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। না, তারপরে কি এবাদত রিলেটেড ডিসিপ্লিন সমস্ত কিছু, নামাজ, রোজা, হজ, জাকাত, মৌলিক যে ইবাদত আছে, ফরজিয়াতের যে ইবাদত আছে সেগুলো তো শিখাবেন। আবার এট দি সেম টাইম কি ফরজ, আপনার জাকাতের বিষয় তো শিখাবেন, ইনফাক ফি সাবিলিল্লাহর কথা শিখাবেন, দান করার জন্য উদ্বুদ্ধ করবেন। আমরা কয়জনে করি? বাবা মা হিসেবে কোনোদিন এরকম করেছেন কিনা একটু ট্রাই করে দেখবেন। কিরকম? সেটা হচ্ছে যে একটা বলবেন যে পকেট মানি দিয়েছেন, যে তোমাকে কি বলে প্রতি মাসে 20 পাউন্ড করে দিব, এর মধ্যে তুমি 5 পাউন্ড করে তুমি দান করবা, 5 পাউন্ড করে তুমি সেভ করবা, আর 10 পাউন্ড খরচ করবা। অর্থাৎ কিনা তুমি এই ছোটবেলার থেকেই যদি আপনি তাকে অভ্যাস করান ডিসিপ্লিন, এইটাই ডিসিপ্লিন, যে কি কিছু টাকা হাতে আসলেই সে দান করবে, এটা তার একটা অভ্যাসে যেন পরিণত হয়ে যায়, এই শৃঙ্খলার ভিতরে যেন চলে আসে, যে টাকা আসলেই সে যেন অনুভব করে না এই টাকা আমার, আমি কষ্ট করে অর্জন করছি, আমার ইচ্ছা মতো আমি খরচ করব না, এই টাকা আমার নয়, এই টাকা হচ্ছে এই অর্থ, এই সম্পদ আমার রাব্বুল আলামিনের, আমাকে কিছুদিনের জন্য সেটা আল্লাহ আমানত দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আমার কষ্ট, আমি চেষ্টা, আমি সাই করেছি, আমি প্রাণান্তকর চেষ্টা করেছি এই চাকরিটা পাওয়ার জন্য, এটার জন্য শিক্ষা গ্রহণ করেছি, সব কিছু করেছি, করার পরে আমাকে এই চাকরিটা আল্লাহ দিয়েছেন। এই আমার মতো সেম যোগ্যতা সম্পন্ন আরেকজন লোক এই চাকরিটা পায় নাই। সুতরাং এইটা যে ইনকামটা আছে এটা আল্লাহ আমার প্রচেষ্টাকে কবুল করেছেন, আমার সাইকে কবুল করেছেন করে, হ্যাঁ, এইটার জন্য কিন্তু আল্লাহ ইমানদার বা বেঈমান মানে কারোর মধ্যে ডিফারেন্সিয়েট করেন না। কেন? আল্লাহ হচ্ছেন আর রহমান, আর রহমান হচ্ছে সকলের জন্য এনে পরম দাতা। হ্যাঁ, তো এই জন্য একজন আহ, ইমানবিহীন মানুষ, একজন কাফের, একজন মুশরিক, একজন আপনার কি বলে মুনাফিক, একজন আপনার মনে করেন যে কি আহ, উম, আহ, আহ, মানে আল্লাহ বিরোধী, আপনার আল্লাহ নাফরমান, কিন্তু একটা নির্দিষ্ট কাজ সে খুব সুচারুরূপে করেছে, ওইটার রেজাল্ট আল্লাহ দুনিয়াতে দিবে, আখেরাতে তার জন্য কিছু থাকবে না। সে যদি নাফরমান হয়ে থাকে, সে যদি ইসলাম বিরোধী হয়ে থাকে, কিন্তু ওই ও, মানে আমি ইসলাম পালন করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি আলসামি করেছি, ও আমার চেয়ে বেশি করে প্রস্তুতি নিয়েছে, ইন্টারভিউতেও আল্লাহ আমারে দিলা না কেন, ওরে কেন দিলা না? আল্লাহর সুন্নাত হচ্ছে দুনিয়াতে সে, আপনি যেটার উপরে লাইসালিল ইনসানা ইল্লা মা সা, যে মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না, সকল মানুষের জন্য, মানুষের জন্য আল্লাহ তাই রেখেছে যেটার উপরে সে সাই করে, প্রাণান্তকর চেষ্টা করে, সে একটা অমুসলিম হইলো, আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে সেটা তাকে দিবে। তো এখন এটা কি বলে, এই আল্লাহর বান্দা এই চেষ্টাটা সে করছে কিনা, এবং এটা আমি পয়েন্টটাকে আমার ছুটে গেল কেন, যে এবাদত রিলেটেড ডিসিপ্লিনের সাথে এটা কানেক্টেড আলোচনা করছিলাম, যে আপনি, হ্যাঁ আসছে যে মনে করেন যে ওই যে দান করার অভ্যাসটা বলছিলাম, যে হ্যাঁ, যে ওই সময় বললাম যে এই সম্পদটা আমার নয়, এই অনুভূতি তাকে জাগায় দিয়ে যাওয়া, যে আমার কাছে যা টাকা আসে, আমি যা কিছু ফি পাই, যা কিছু ইনকাম করি, সেটা স্যালারি হইতে পারে, কনসালটেন্সি ফি হইতে পারে, সেটা আপনার কোনো একটা আমি প্রোডাক্ট বিক্রি করলে সেটার প্রাইস হতে পারে, এটা পাইলাম আর সাথে সাথে এটা আমার নয়, এটা আমার রবের, আমার রব আমার প্রচেষ্টার কারণে কিছু সময়ের জন্য আমাকে দিয়েছে, এটা আবার উনি নিয়েও যেতে পারেন। যার কারণে একজনের ভালো চাকরি হয়ে কিন্তু বাতিল মানে তার, সে কিন্তু ফায়ার্ডও হইতে পারে। হ্যাঁ, একজনের ভালো ব্যবসা আসছে, আবার হঠাৎ করে সে ব্যাংক্রাফ্ট হয়ে যেতে পারে, তাই না? সেটা তো আমরা জানি যে এই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যে সূরা আল ইমরানের, আমি প্রায় সময় বলি যে আপনারা এই দুইটা আয়াত মুখস্থ করে ফেলবেন, 26 এবং 27 নম্বর আয়াত মুখস্থ করে ফেলবেন, এটা দোয়া, এটা দোয়া।
হ্যাঁ, আপনি এই মানে কুল শব্দটা যদি আপনি আলাদা রাখেন, আল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলতেছে বলো, কুল দিয়ে, কুল ইল্লাহুম্মা, বলো। এরপর বলো বলে আল্লাহ দোয়া শিখাইতেছেন এই দুইটা আয়াত। হ্যাঁ, আপনার সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত। প্লিজ আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। ওয়াতার জুকুমাং তাশা বিগাইরি হিসাব। আল্লাহ মানে সর্বশেষ কথাটা হইলো ওইটা 27 নম্বরের। তো এখন তখন আল্লাহ ইচ্ছা করলে যারে ইচ্ছা তারে রাজত্ব দিবে, যারে ইচ্ছা তার তার থেকে রাজত্ব ছিনিয়ে নিবে, যারে ইচ্ছা তাকে ইজ্জত দিবে, যারে ইচ্ছা তাকে আপনার কি ইজ্জত ছিনিয়ে নেবে। অত ইজ্জুমান দেশা অত জিল্ল, ইজ্জত দিবে, যার ইচ্ছা তাকে জিল্লতি দিবে। আবার যার ইচ্ছা তাকে রাষ্ট্রপ্রধান বানাইয়া জিল্লতি দিতে পারে। হ্যাঁ, কথা হচ্ছেন কিনা? এই না, মনে করেন যে রাষ্ট্রপ্রধান বানাইছে ইরাকের সাদ্দাম হোসেন, পরবর্তীতে যাইয়া তাকে কোথায় পাওয়া গেল? তাকে একটা ওই যে গর্তের ভিতর থেকে তাকে বাইর করতেছে, কতটা জিল্লতি। হ্যাঁ, আপনার আমাদের গত কয়দিন আগে যে এই যে জুলাই অভ্যুত্থানের কারণে যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন 15.5 বছর 16 বছর, হ্যাঁ, মানে তুলি কি বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। সুতরাং সে আল্লাহকে খুশি করবো আমি। তা আল্লাহকে খুশি করব আল্লাহর পথে দান করে, আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করে। এই দানের উপরে আমি খুব এমফাসিস দিই, এবং এটা গত এই সিরিজের আগের সিরিজটা ছিল হলো যে দান হচ্ছে পৃথিবীতে আপনার জন্য সর্বোত্তম তেজারতি, সর্বোত্তম ব্যবসা। হ্যাঁ, কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যেটার রেজাল্ট হচ্ছে কোনো লস নাই, কোনো লস নাই, কোনো লস নাই, শুধু বাড়তে থাকবে প্রফিট আর প্রফিট দুনিয়াতে এবং আখেরাতে। তো এইটা আপনি কি সন্তানকে শিখিয়েছেন? মুখে মুখে খালি বললে হবে না। আপনার সন্তানকে কি প্র্যাকটিস করিয়েছেন? এটা আবাদতেই প্র্যাকটিস। এটা দেখা গেল যে এটা যদি না করেন, বড় হয়ে সে জাকাত দিবে না, নাউজুবিল্লাহ। আর সে যদি জাকাত না দেয়, সে মুসলমান থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লামের একেবারে পিরিয়ড সেই হাদিস, হ্যাঁ, যে যে নামাজ, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার সূরা তওবাতে আপনি পড়বেন বারাআতুম মিনাল্লাহ, এভাবে করে যে আপনার শুরু করছেন যে, হ্যাঁ, আহ, তো এখানে আপনি দেখবেন যে কি, যে নামাজ কায়েম করলো এবং জাকাত আদায় করলো, তাদের সাথে কোনো সংঘর্ষ হইতে পারে না, তারা তোমার ভাই। হ্যাঁ, যে জাকাতের মানে কি বলে, একটা দড়ি পর্যন্ত যদি অস্বীকার করে, সে ইমানের মধ্যে থাকবে না, সে মুসলমান হইতে পারে না। যে নামাজ কায়েম করলো, এই জন্য সে দেখবেন যে সব জায়গায় আছে আকিমিস সালাতের সাথে সাথে আতুজ জাকাত, আকিমুস সালাত ও আতুজ জাকাত। হ্যাঁ, তা আপনি সন্তানকে কি শিখিয়েছেন কিনা? দেখবেন যে বড় হলে এরা এই ধরনের লোকগুলো আমাদের কাছে আসে, যারা তাদের বাবা মার কাছ থেকে এই শিক্ষাটা পায় নাই। এই প্রত্যেক বছর রমজান মাসে বিশেষত, যে উস্তাদ, আমার তো এইটা আছে, এটা আছে, এটা নাই, এটা নাই, আমার কি জাকাত দিতে হবে? তো এই শুধু খালি জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে, পরে একসময় যে মনে হয় যেন সে শুনতে চাচ্ছে যে আপনার জাকাত দেওয়া লাগবে না। অনেক সময় অনেক আলেমকে মজবুর করে ফেলে মানুষ, যে ঠিক আছে জাকাত দেওয়া লাগবে না, কিন্তু এটা নো, আপনাকে জাকাত দিতে হবে, জাকাত ফরজ। আচ্ছা, তো এইটা আপনি শিখাবেন, এটা আবাদত, এটা ফরজিয়াত ইবাদত, এবং তার সাথে সাথে সুন্নত নফল ইবাদত। আপনার যত বেশি দান করবেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, যে হ্যাঁ, আপনার কি বলে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনে আপনি ওই যে 9, 10, 11 আয়াতগুলো আপনারা যদি পড়েন, বিউটিফুল আয়াত। যে কবর জগতে যখন আপনি টের পেয়ে যাবেন, সন্তানকে এটা বুঝাবেন, বাবা তুমি যখন কবর জগতে চলে যাবা, মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করা শুরু করবে, তখন কিন্তু তুমি ঠিকই বুঝে ফেলবা যে দান করার মর্ম কি ছিল। কেন তুমি মানে আমি কেন দান করলাম না, আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবা তুমি তখন, যে কি, যে আল্লাহ বুঝতে পারি নাই, এখন বুঝে ফেলছি দানের মর্ম কি, আমাকে একটু সময় অবকাশ দেন,
আবার একটু দিনে দুনিয়ার জিন্দিগিতে অল্প সময়ের জন্য পাঠান। যতটুকু সময় পাঠাবেন আমি ততটুকু সময় শুধু একটা কাজই করব, সেটা কি? ফাসাদ্দাক ও আকুম মিনাস সালেহিন। আমি শুধু দান করতে থাকবো এবং সালেহিনদের সাথে অন্তর্ভুক্ত হতে থাকবো। তো এই জিনিসটা আপনি সন্তানকে কি বুঝিয়েছেন? সন্তানকে কি এই পথে হাঁটিয়েছেন? সন্তানকে কি আপনার এটা কিভাবে করবে? সে তো নতুন, প্রথমে তো সে নিজে ইনকাম করে না। ওই আপনি দিয়া তারে বলবেন যে এই এখানে দান করো, ওইখানে দান করো, মসজিদে নিয়ে যাবেন, যাওয়ার সময় করবেন, মনে করেন আপনি 10 পাউন্ড দান করতে চাইতেছেন, এটা দুইটা ভাগ করে 5 পাউন্ড আপনি দেন আর 5 পাউন্ড ওর হাতে দেন, বলে যে দাও, দান করো। এই যে তার দানের হাতটা বাড়ায় দেওয়া, এই তার অর্থাৎ কিনা তার দিল, তার দেমা কোথায়, দিল কোথায়, আমি উল্টো করে বলতেছি, দিল হচ্ছে এখানে না, দিল, দেমাগ এবং তার হাত, এই তিনটার মধ্যে একটা দান করার একটা শৃঙ্খলা আনাইয়া দেন আপনি। ইমানি শৃঙ্খলা, এলমি শৃঙ্খলা এবং এবাদতি শৃঙ্খলা। আপনি এটা যদি নিয়ে আসেন, তাহলে সুবহানাল্লাহ, আপনি মৃত্যুর পরে, আপনি যখন নাই, আপনি তাকে উপদেশ দিবেন, আপনি তাকে আদেশ করবেন, আপনি তাকে নির্দেশ দিবেন, আপনি তাকে কি বলে একটু রাগ করবেন যে কেন দিতেছ না, এই সুযোগ তো নাই, কেন আপনি কবরে শুয়ে আছেন। এই অবস্থায় সে একা, ইন্ডিপেন্ডেন্ট, তার মাথার উপরে কেউ নাই। হ্যাঁ, তখনও সে কি হচ্ছে যে ওই যে তার ডিসিপ্লিন তাকে ফোর্স করবে, তার এই যে হাতের শৃঙ্খলা, তো কেমন জানি হাতটা খালি দিতে চায়, হাতটা খালি দিতে চায়। আপনার দিল এবং দেমাগে কিছু দেখলেই যে আহা প্যালেস্টাইনের ভাই বোনেরা কষ্ট আছে কিছু দেই, আহা আমার এলাকার গরিব মানুষেরা কষ্টে আছে কিছু দেই। হ্যাঁ, এইভাবে করে যে কোনো কিছু পাইলে কেউ, এই আপনার মসজিদ মাদ্রাসা বলেন সমস্ত কিছু, একটা এলাকায় নলকূপ বসাইলে মানুষ পানি খাইতে পারবে, কিছু দেই। এই যে তার দিল, দেমাগ এবং তার অঙ্গ, হাত, যে দানের অঙ্গ যেটা হাত, এই তিনটা আপনাকে একটা, তাকে একটা প্র্যাকটিক্যাল অ্যাকশনে ডিসিপ্লিনে এনে ফেলেন। দেখেন তো ভাই বোনেরা, আমার কথাগুলা আপনাদের কাছে একটু কাজে লাগতেছে কিনা? এটা কিন্তু অ্যাকশন করার জন্য কিন্তু আপনাদেরকে বলছি। ইসলাম কিন্তু বসে 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 আপনার শুধু মুখে আওড়াইলে সারা দিন ধরে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে করে আপনি খালি পড়তে থাকছেন পড়তে থাকছেন পড়তে থাকতেছেন, কিন্তু কি আল্লাহ যেটা করতে বলছে সেটা যদি আপনি করলেন না, এই জিকিরের কোনো মূল্য নাই। বরঞ্চ আল্লাহ বলবেন মশকরা পাইছো আমার সাথে। তো এইটা আপনি কিন্তু সন্তানকে শিখাইতে হবে। আচ্ছা, গেল তিনটা। এখন আসেন যে কি চতুর্থ ডিসিপ্লিন, এটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা। এখন আসেন, বলেছে যে খাওয়ারে সুবহান আল্লাহ, আমি কি একটা মসজিদের কমিটি, সেখানে আমি মেম্বার, আপনার মনে করেন যে বা চেয়ারম্যান হয়ে গেছি, আবার কি আপনার মনে করেন যে এটা মাদ্রাসা কমিটির চেয়ারম্যান, আবার এলাকায় একটা সমিতির আপনি আমি মেম্বার, সেক্রেটারি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় সংগঠন, ইসলামী দাওয়া সংগঠন করতেছি, অনেক মানুষকে দাওয়াতি কাজ করতেছি, কিন্তু ওই যে আমি এটা কার কবিতা, এটা কি রবীন্দ্রনাথের নাকি? না, মনে হয় না। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এটা। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ঘাসের উপরে একটি শিশির বিন্দু। হ্যাঁ, দুনিয়া উদ্ধার করতে চাইতেছি, আরে উম্মার কত কি জানি কি হয়ে যাচ্ছে, উম্মা তো ভালো নাই। হ্যাঁ, কিন্তু আসলে নিজের ঘরের ভিতরে আপনার কোনো ডিসিপ্লিন নাই। হ্যাঁ, আপনার নিজের ঘরে আপনার বিবি বেপরদা হাঁটে, আপনার আপনার সন্তানেরা আপনার কি নামাজ কালাম পড়তেছে না। তো ওদের মধ্যে একটা সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে আসা, এটা কিভাবে করবেন একটু লিখে নেন, একটু লিখে নেন। আমি প্র্যাকটিক্যাল কতগুলো টিপস আপনাদেরকে দিই। হ্যাঁ, সেটা কি? সর্বপ্রথম পারিবারিক বৈঠকের চল চালু করেন। প্রতি সপ্তাহে একবার ছেলে মেয়েকে নিয়ে বসবেন, বসে আলোচনা করবেন। কি আলোচনা করবেন? এইটা নিয়ে এক মজার জিনিস হয় যে কি, বাবা বলতে থাকে আর সন্তানেরা শুনবে, এটা না, আপনি তাদেরকে বলতে দেন, আর আপনার কাজ হলো যে গাইড করেন, কারেকশন করেন, ইসলাহ করেন, যে বাবা তুমি যেটা বলছো এটা কোরআন হাদিসের আলোকে জিনিসটা এরকম। হ্যাঁ, আমি এরকম এ, কি বলে এই ইয়াং ছেলের নালিশ পেয়েছি বা কমপ্লেন পেয়েছি, কি হয়েছে,
আমার বাবা এইভাবে করে আমাদেরকে নিয়ে বসে 2 ঘন্টা ধরে বোরিং তাফসীর করতে থাকে। এতে করে কিন্তু এই সন্তানগুলো কিন্তু ইসলামের জ্ঞানের প্রতি বিতৃষ্ণা জন্মাবে। আপনি সেটা করবেন না। আপনি তাকে বলবেন যে যদি দেখেন যে তার মধ্যে কোনো একটা জিনিসে দুর্বলতা আছে, হুম, মনে করেন যে তার একটা দুর্বলতা, সে খুব রাগ দেখায়, তো ওরেই একটা কাজ দিবেন যে বাবা মনে করেন ইংল্যান্ডে এখানকার সেলিব্রিটি, আমার মনে হয় যে বাংলাদেশেও এখন তাই, এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, ওয়ার্ল্ড হ্যাজ বিকাম গ্লোবাল ভিলেজ, যে কি বাচ্চারা প্রেজেন্টেশন তৈরি করতে যদি দেন তারা খুব খুশি হয়। আপনি বলবেন যে বাবা একটা কাজ করো তো, যদি ফার্স্টে হচ্ছে যে পারিবারিক বৈঠকটা যদি চালু করতে পারেন, তাহলে আগামীতে প্রতি সপ্তাহে একজন করে 10 মিনিটের কিছু বিষয় নিয়ে কথা বলবা, 10 থেকে 15 মিনিট, 1 ঘন্টার মিটিং আমাদের, 15 মিনিট এইটাকেও ডিসিপ্লিনে নিয়ে আসা, 15 মিনিট আলোচনা, 15 মিনিট পারিবারিক গত সপ্তাহের জিনিসপত্র ঠিক মতো গেছে কিনা এবং সামনের প্ল্যানিং সম্পর্কে, 15 মিনিট দিক নির্দেশনমূলক কথা, মানে বা আপনি কিছু কথা বলতে পারেন। হ্যাঁ, তো এভাবে করে ধরেন 1 ঘন্টার একটা ইয়ে সাজাইলেন আর কি। তো এটা কোনো নির্দিষ্ট, আমি কোনো প্রেসক্রিপশন দিতে চাই না। আপনি আপনার পরিবারের মানে অনগোয়িং থিংস এর উপরে আপনি একটা ইবাদত নিয়ে আলোচনা হইতে পারে। হ্যাঁ, সবার পারফেকশন হচ্ছে কিনা, তারপরে তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হইতে পারে, মেন্টাল ওয়েলবিং নিয়ে আলোচনা হইতে পারে। তো এখন এটা চালু থাকলে, এই অবস্থায় যদি আপনি বলেন যে বাবা আগামী সপ্তাহের মিটিং এ তোমার কাছ থেকে একটু শুনতে চাই রাগ সংক্রান্ত কোরআন হাদিসের কিছু কথা, তখন ছেলে বলবে যে বাবা আমি তো জানি না। তুমি চিন্তা করো না, তুমি চেষ্টা করো, পয়েন্ট তুমি তৈরি করার চেষ্টা করো, আমি তোমাকে হেল্প করবো সারা সপ্তাহ। তোমার যদি কোনো কোরআনের আয়াতের রেফারেন্স দরকার, হ্যাঁ হাদিসের রেফারেন্স দরকার, দরকার হলে আমি বসে তোমাকে হেল্প করবো। এখন আপনি কথা হয়েছে কয় ওস্তাদ আপনি এটা বললেন, আমি নিজেই তো জানি না। আমার ভাই বোনেরা, প্রথমে তো নিজে জানতে হবে। হ্যাঁ, মানে আরেকজনকে আপনি তার জীবন ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসবেন, আপনার ডিসিপ্লিন আছে কিনা। আপনার না থাকলে, আমাদের মেজরিটি বাবা মা আপনার সন্তানদেরকে ইসলাম সম্পর্কে কি বলবে এটাই শিখে নাই। তো সুতরাং এটা শিখতে হবে। তো ফ্যামিলি মিটিং একটা, যে পারিবারিক বৈঠক। 2, ফ্যামিলি কনফিডেন্সিয়ালিটি, যেমন স্বামী স্ত্রীর দুর্বলতাকে ঢেকে রাখবে, স্ত্রী স্বামীর দুর্বলতাকে ঢেকে রাখবে, আপনার বাবা মা সন্তানের দুর্বলতা। এই যে আমাদের অনেক সময় আমাদের মধ্যে অভ্যাস, আফসোস করে হয়তো বা দেখা গেল যে আরেকজন প্যারেন্টের কাছে আমার ছেলেটা যে কি হয়ে গেল, আমার মেয়েটা যে কি হয়ে গেল, না এগুলো বলা যাবে না নিজে। কেন, ওই যে যারে বলতেছেন সে কি করবে আপনাকে, সে কি আপনার সন্তানকে ভালো করে ফেলতে পারবে না। যাকে বললে আপনার লাভ হবে তাকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালেহিন, একদম ছোট্ট দোয়া, দরকার হলে একটু পড়েন না, সারাক্ষণ পড়বেন। রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, একটু আগাইলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, পড়বেন। সারাক্ষণ সন্তানের জন্য এই দোয়া করতে থাকবেন। হ্যাঁ, তাহলে রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এভাবে করে যত দোয়া আপনি শিখবেন, সে তত পড়তে পারবেন, তত আল্লাহর সাথে কানেক্ট হবেন। আপনি নিজের ভাষায় নিজে বললেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, ধরেন মনে করেন আপনি কোনো দোয়া মানে কোরআনের হাদিসের থেকে দোয়া আপনার মুখস্থ নাই, ঠিক আছে, আপনি আল্লাহর কাছে কাতর ভাবে, "ও আল্লাহ আমার ছেলেটাকে কি করো, সৎ করো, আমার ছেলেটাকে সুস্থ রাখো, আমার ছেলেটাকে ভালো মানসিকতার করো।" এভাবে করে আপনি সারাক্ষণ দোয়া করবেন। হ্যাঁ, তো করবেন তো ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু আরেকজনকে যে, স্বামী স্ত্রীর ব্যাপারে তো অবশ্যই কি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, আল্লাহ বলতেছেন যে তারা একজন আরেকজন, স্বামী স্ত্রীর লেবাস, আবার স্ত্রী স্বামীর লেবাস। লেবাস মানে একেবারে আষ্টে পৃষ্ঠে, যেমন মনে করেন যে আমি যে জামাটা পরছি এটা,
এই জামার ভিতরে আমার ভিতরে কি গেঞ্জি পরছি কিনা এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। গেঞ্জিটা ছিঁড়া কিনা এটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমার শরীরের ভিতরে এই জামার ভিতরে কোনো এক জায়গায় কোনো ফোড়া উঠছে কিনা কিংবা জখম হয়েছে কিনা এটা কিন্তু দেখতে পাচ্ছেন না। এই কাজটা কে করতেছে? আমার এই জামা, লেবাস। আল্লাহ এই জন্য লেবাস বলছে। লেবাস কি করে? শরীরের সাথে আষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকে, যাতে করে এই শরীরের মধ্যে কোনো দুর্বলতা যদি থাকে সেটা পৃথিবীর অন্য কোনো মানুষ দেখতে পাবে না। এই ফ্যামিলি কনফিডেন্সিয়ালিটি আপনি কিন্তু ডেভেলপ করতে হবে। সন্তানদেরকে বুঝাইতে হবে যে এইটা কিন্তু আমাদের পারিবারিক সিক্রেট বাবা। এটা তুমি তোমার মামাদেরকে বলিও না, তোমার চাচাদেরকে বলিও না। এভাবে করে শিখাইবেন, কিন্তু দেখবেন খুব মজা পাবে এরকম যদি বলতে পারেন। ইভেন এরকম আছে যে আপনার একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে কথা হচ্ছে, বাবা এটা কিন্তু তোমার আর আমার মধ্যে সিক্রেট কিন্তু। হ্যাঁ, একটু বলে দেখেন, দেখবেন যে খুব মজা পায় তারা। হ্যাঁ, সন্তানেরা বাবা মা যদি এভাবে বলে তারা খুব মজা পাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং উইথ কনসালটেশন। আমরুহুম শুরা বাইনাহুম ওয়াশাওয়িরুম ফিল আমর। হ্যাঁ, মানে কোরআনে দুই দুই জায়গায় আসছে সুরার কথা, মানে ডিসিশন মেকিং এরিয়া। হ্যাঁ, যে যে তোমার সমস্ত সিদ্ধান্ত তাদের সাথে সুরা করে, মশওয়ারা করে, কনসালটেশন করে, পরামর্শের ভিত্তিতে তুমি সিদ্ধান্ত নাও। এখন আমি স্বামী, সব আমি নিজের ইচ্ছাতে আমি সিদ্ধান্ত নেব না, হবে না। আপনি সিদ্ধান্ত নেবেন এটা ঠিক আছে, সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রি কন্ডিশন হচ্ছে আপনি যাদের জন্য সিদ্ধান্ত নিবেন তাদের সাথে পরামর্শ করে নেবেন। পরামর্শ করার পরে যদি সে কোরআন হাদিস, তারা যদি কোরআন হাদিসের বিপরীতে কোনো পরামর্শ দেয়, আপনার এখতিয়ার আছে তার কথা না শোনার, কিন্তু তারপরে পরামর্শ ফার্স্টে করে ফেলতে হবে। হ্যাঁ, আপনি কি বলেন যে যে মনে করেন যে একটা বাড়ি কিনবেন, কয় এই ছোট বাচ্চা কি আমাদের বুঝাবে না, সবাইকে নিয়ে বসে পরামর্শ করবেন। একটা ঘর কিনতে চাই, 3 বেডরুম না 2 বেডরুম না 5 বেডরুম, হ্যাঁ, কি হলে ভালো হয়, তোমরা বাবা কি কি চাও দেখে তো বলো তো। এখন ওটার মধ্যে তখন আপনি বললেন যে বাবা আমার সামর্থ্য এতটুকু আছে, এর চাইতে বেশি তো এখন পারবো না। হ্যাঁ, আমি তো হারাম ইনকামের দিকে যাইতে পারবো না। তুমি মানে যে তুমি 5 বেডরুম চাইতেছো না, আমরা 3 বেডরুম পর্যন্ত আমরা ম্যানেজ করতে পারবো, যতটুকু হালাল ইনকাম আছে। আমি শুধু মর্টগেজে যাইতে পারবো না। হ্যাঁ, একটা গাড়ি কিনবেন, মনে করেন যে গাড়ি এখন কোন গাড়ি আপনি তো 5,000 পাউন্ডেও কিনতে পারেন, ধরেন ইংল্যান্ডের উদাহরণ দিচ্ছি। আবার আপনি কিন্তু 100,000 পাউন্ডেও কিনতে পারেন। আপনি যদি সুদি লোন যদি নেওয়ার জন্য আপনি যদি কি বলে সুদে ইনভলভ হওয়ার ব্যাপারে আপনার কোনো কোনো টেনশন নাই। এটা যে হারাম, এটা যে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ যে এটার জন্য যে সুদে ইনভলভ হবে তার বিরুদ্ধে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুদ্ধ ঘোষণা করানে আল্লাহ বলছে হারবুম মিন আল্লাহ আর রাসূল, টেক এ নোটিস অফ ওয়ার ফ্রম আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এগুলো আপনি বদার না করলে আপনি কিন্তু কি 100,000 পাউন্ডের গাড়ি আপনি চালাইতে পারলেন, তা আপনি কি সেটাতে যাবেন? সন্তানেরা বলতেছে যে কি, বাবা আপনি তো ভালো চাকরি করেন, আপনার সাথে কম বেতনের চাকরিওয়ালা দেখি খুব দারুণ দামি গাড়ি নিয়ে ঘুরে, ওদের ছেলে মেয়েরা আমাদের সাথে খুব ডাঁট দেখায়। তখন আপনি কি বলবেন? আপনার ডিসিশন মেকিং আসতেছে হলো যে আপনি আপনার বাউন্ডারিটা সেট করে দিবেন, বাবা আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আমরা 15,000 পাউন্ডের বেশি আর যাইতে পারবো না। কেন? 15,000 পাউন্ডের বেশি গেলেই আমরা কিন্তু লোনের দিকে যাইতে হবে। আর বাজারে ইসলামিক লোন নাই গাড়ির জন্য, যেমন ইংল্যান্ডে নাই। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশে কিছুদিন চালু হয়েছিল, আমি জানি না এখন আছে কিনা। হ্যাঁ, বহু বছর আগে আপনার ইসলামী ব্যাংকের ওই কি বলে, আনুদ্বীপ একটা কি প্রজেক্ট ছিল, এখনো থাকতে পারে আমি জানি না। তো মনে করেন যে বাজারে যদি ইসলামিক লোন না থাকে, তাহলে কি হচ্ছে, আমাকে ক্যাশে কিনতে হবে। তখন বাবা সন্তানকে তখন সে বলছে যে কি, তার পরামর্শ দিয়েছে সে 30,000 পাউন্ডের গাড়ি কিনতে হবে। আরেকটা সন্তান পরামর্শ দিল যে বাবা আহ 25,000 পাউন্ডের গাড়ি কিনতে হবে, কিন্তু আপনার কাছে আছে হলো 15,000, হালাল রুজির সুদবিহীন আপনার কাছে টাকা আছে 15,000। তখন আপনি সিদ্ধান্ত নেবেন কি? কোরআন হাদিসের ভিত্তিতে এই আপনার ডিসিশন প্রিন্সিপলটা
আপনাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যায়। বাবা, তোমাদের সবার কথা শুনলাম, আমি ম্যাক্সিমাম 15,000 টাকা, 15,000 পাউন্ডের গাড়ি কিনতে পারবো। কারণ হচ্ছে যে এটার বাইরে গেলেই আমি সুদি লোনে ইনভলভ হইতে হবে, এটা আল্লাহ মানা করে দিছে। এটার বাইরে যাইতে হইলে আমার বাংলাদেশে, যেটা এই দেশে ঘুষ টুস খাওয়ার স্কোপটা খুব কম, যে কে আমার ঘুষ খাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হারাম। এই আপনি কিন্তু ইসলাম এইভাবে প্র্যাকটিক্যালি শিখান। হ্যাঁ, তো ডিসিশন মেকিং উইথ কনসালটেশন, এটা কোথা থেকে আসছে? এটা আল্লাহ সুন্দর বাবা সন্তানের যে উদাহরণ দিয়েছেন, ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের কোরবানির ইয়েতে, যে বলছে যে কি, ফাংজুর মাজা তারা। আপনার হচ্ছে যে সোহানুল্লাহ হামদিহি, এটাকে কি বলে, যে কনসালটেশন, যে 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 আমি দেখেছি, যে স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করতেছি। হ্যাঁ, তুমি কি মনে করো? দেখেন, মতামত চাইতেছে। কোন সময়? যখন উনি এটা করবেনই, সন্তান ইসমাইল আলাইসাল্লাম উনি যদি মারাও করত, দরকার হলে উনি তার সাথে মল্লযুদ্ধে নেমে যেত, জিহাদ করতো। ওকে কেন আল্লাহ আদেশ করছে, ওকে তোমার সন্তানকে জবাই করো। এরপরও এই যে মাসওয়ারা, যে কনসালটেশনের বিষয়টা, আমাদের লোকেরা আপনার কি যে একটা মিসআন্ডারস্ট্যান্ড করেন, এবং প্র্যাকটিস নাই। যারা প্র্যাকটিস করতে নেয় তারা ওই অন্যের কনসালটেশনের উপরে ভিত্তি করে কোরআন হাদিসের বাইরে চলে যায়। আর যারা আপনার কোরআন হাদিসের মধ্যে থাকতে চায়, তারা কনসালটেশন করে না। ওইটাও ঠিক না, এটাও ঠিক না। ইট হ্যাজ টু বি ইন দ্য মিডল সামওয়্যার। না, উম্মাতা ওয়াসাতা। আমরা যে কি, আমি কনসালটেশনও করব, আবার কোরআন হাদিসের বাউন্ডারির বাইরেও আমি যাব না। শেষ। আচ্ছা, তো এই ডিসিশন মেকিং আপনি, এই, আপনি কিন্তু আপনার সন্তানকে, আল্লাহর আদেশ আমি পালন করব, নামাজ পড়, আমার সন্তান নামাজ পড়তেই হবে, কিন্তু তারপর আপনি জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি মনে করো? ফাংজুর মাজা তারা, 5 ওয়াক্ত নামাজ তুমি কি বুঝছো, তোমার কাছে কেমন লাগে? এভাবে করে ডিসকাশন করতে হবে, তাকে বুঝাইতে হবে এই হলো আখেরাতের রেজাল্ট নামাজ পড়লে। আর নামাজ না পড়লে আখেরাতে এই রকম শাস্তি রয়ে গেছে। এবং দুনিয়াতে কি আছে? দুনিয়াতে তুমি এই এই ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। দুনিয়াতে তুমি ডিসিপ্লিন হইতে পারবা না। এটা একটা ডিসিপ্লিন আল্লাহ ইচ্ছা করে এটা দিয়ে দিছে বান্দাকে, দুনিয়াতে সে যেন একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে যায়। 5 ওয়াক্ত আপনার আউয়াল টাইমে না, আপনার ইন্না সালাতা কানাত আলাল, মানে এই সুবহানাল্লাহ বিহামদি, এই যে মাওকুতা না, মানে একটা পুরোটা আসতেছে না, যে কি আহ, এই যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করেছেন হচ্ছে যে একটা ওয়াক্ত মতো, এবং ওই ওয়াক্তের মধ্যে যে পড়বে, এটা মানে আল্লাহ আসলে বান্দাকে ডিসিপ্লিনের মধ্যে আনতেছে। দেন একটা ডিসিপ্লিনের চর্চা করাইতেছে, যে তার জীবনে একটা ডিসিপ্লিনের চর্চা করবে, সে কিন্তু জীবনে অন্যান্য জিনিসও ডিসিপ্লিনের মধ্যে করবে। এটার মধ্যে খুশু শিখাইতেছে, কনসেন্ট্রেশন, ফোকাস। হ্যাঁ, আপনার মনোযোগ দিয়ে পড়া, তার মানে হচ্ছে সে যখন 5 ওয়াক্ত যখন মনোযোগী হইয়া, আল্লাহর দিকে মনোযোগী হইয়া নামাজ পড়ার অভ্যাস হবে, এটার সাথে সাথে সে মনোযোগী হওয়ার অভ্যাস হবে। তো যেই কাজ করবে সে মনোযোগী হয়ে করবে, তখন আপনার কি, সে এখন পড়ালেখা করতে নিলেও তার অভ্যাস হয়ে গেছে, যে কাজ করবে সে মনোযোগী হয়ে করবে। সুতরাং সে পড়তে নিলেও মনোযোগী হয়ে পড়বে, সে কাজ করতে নিলে মনোযোগী হয়ে পড়বে, সে যখন শিক্ষক হবে তখন শিক্ষকতা সে মনোযোগী হয়ে করবে। হ্যাঁ, কথা হচ্ছেন কিনা? এভাবে করে প্রচুর, জাস্ট অনলি আখেরাতে যাওয়ার আগে দুনিয়াতেই নামাজ পড়ার বিরাট বেনিফিট আছে। এগুলো আপনি তাকে বুঝান, কিংবা তাকে বলেন যে তুমি কি মনে করো, ফাংজুর মাজা তারা। দেখবেন যে ও নামাজকে ভালোবাসবে। আপনার ভয় নামাজ পড়বে না, কারণ আপনার ভয়ে নামাজ পড়লে হবে না। এটা আল্লাহর ভালোবাসায় এবং আল্লাহর ভয়ে সে নামাজ পড়তে হবে। আপনার ভয়ে যদি নামাজ পড়ে, যতদিন আপনার তত্ত্বাবধানে আছে ততদিন সে নামাজ পড়বে। যখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আরেকটা শহরে চাকরি করতে নিয়ে যাবে, চাকরি করতে যাবে, আপনি সামনে নাই, সে কলিগদের মধ্যে আছে, সে তখন নামাজ পড়বে না। আল্লাহ মাফ করতো। ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আসেন
4 নম্বর, এই 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 যে সাংগঠনিক শৃঙ্খলা, পরিবার নামক যে এন্টিটিটি আছে, এটা হচ্ছে সংগঠন। এটার আমির হচ্ছেন বাবা, এটা নায়েবে আমির হচ্ছে আপনার মা। হ্যাঁ, বলছেন কিনা? আর সন্তানরা হচ্ছে কি তার কর্মী বাহিনী। আপনি তাদেরকে ওইভাবে করে একে তো পরিচালনা করতে হবে। এখন কোঅর্ডিনেশন বিটুইন আপনার বা মা হচ্ছে সেক্রেটারি আপনার, একটা সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির মধ্যে যদি কোঅর্ডিনেশন না হয়, তাহলে কিন্তু ফলোয়াররা তাদেরকে মানবে না। তো এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কোঅর্ডিনেশন আপনি ঠিক করে নেবেন। হ্যাঁ, সেটা একটা বিউটিফুল আলাদা আমার ডিসকাশন অনেক আছে। আপনারা আমার এই যে পারিবারিক পরিবার সংক্রান্ত আলোচনাগুলো দেখবেন ইনশাআল্লাহ ফেসবুক পেজে। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে কি, পরিবারে কাজ বিতরণ, টাস্ক ডিস্ট্রিবিউশন, প্রত্যেকের কিছু কিছু কাজ দেওয়া। যে কিরকম, কিচেনে থালাবাটি মনে করেন যে কি বলে, ওয়াশিং করবে, ক্লিন করবে। সপ্তাহে 7 দিন আপনার ছেলে ছেলে মেয়ে 4 জন আছে, 2 দিন 2 দিন অমুক 2 দিন অমুক এ করে একটা দিয়ে দিলেন। কিংবা আপনার হুবার করা, ঝাড়ু দেওয়া, হ্যাঁ, ঘর ক্লিন রাখা, এরকম করে কিছু কাজ দিয়ে দেওয়া, কাজের দিচ্ছে। তারপরে একটা হচ্ছে যে পারিবারিক বৈঠক, এই তোমার দায়িত্ব হচ্ছে যে মেক শিওর করো যে মানে সপ্তাহের অমুক দিন অতটার সময় সবাই একসাথে যেন বসে, এটা তোমার কাজ। এভাবে করে আপনি কাজ দিবেন। বাজার সদাই করা, হ্যাঁ না, আমাদের যে দেশ সুবহানাল্লাহ, বাংলাদেশে থাকতে ছোটবেলায়, হ্যাঁ, মানে কি বলে, এ, মানে বাজারে পাঠাইতো বাবা মা ছেলে মেয়েদেরকে, না? কিন্তু এখানে এসে দেখা যায় যে আপনার ইউনিভার্সিটি যাইতেছে, তারপরে বাজারে পাঠায় না, ওই বাবা মাই বাজার করে, ছেলে মেয়ে আর কি, কি জানি এটা, ওই যে আমাদের এখানকার ছেলে মেয়েগুলো মোর একটু ফার্মের মুরগির মতো, কিছুই করে না, আতুর। স্কুলে আপনার কি সব, বাসায়, বাসার থেকে স্কুলে আপনার ড্রপ করে দিয়ে আসে, পিক আপ করে, ড্রপ করে দিয়ে আসে, পিক আপ করে। অথচ আমাদের ছোটবেলায় আমরা কিন্তু বাচ্চা বয়সেও, আমি আমার সন্তানদেরকে বলছিলাম যে ছোট প্রাইমারি স্কুলে আমরা ভাই বোন একজন আরেকজনের হাত ধরাধরি করে সুন্দর হাইটে হেঁটে চলে যেতাম। তো যার কারণে আমাদের কি হয়েছে যে বাস্তবতার সাথে আমাদের চলার অভ্যাস হয়েছে। হ্যাঁ। তো এই জন্য দেখা যায় যে আমরা যখন বাংলাদেশে যাই, আমাদের ছেলে মেয়েগুলোকে দেখি যে তার ওই যে তার যে কাজিনরা আছে, ওরা বেকুব বানায় দেয়। কেন? তা ওই বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো আছে ওরা একটু মোর, যারাই স্ট্রাগলের মধ্যে পড়ে, এটা কিন্তু খারাপ জিনিস না। স্ট্রাগলের মধ্যে পড়লেই প্র্যাকটিক্যাল রিয়েলিটির অভ্যস্ততা আসে, এবং সন্তানকে তাই করতে হবে। আমরা যে সময় বাংলাদেশেও দেখা যায় যে ওই যে ভালো ভালো ফ্যামিলিগুলো বাচ্চাগুলারই এমন ভাবে বানায় রাখে। আপনার মায়েরা দেখি যে কি বলে, এ, ধরেন স্কুলে গেছে, সারাদিন ধরে ওখানে বসে থাকে মাঠে, যে বাচ্চাকে আবার তুলে নিয়ে আসবে। আবার মানে এই ধরনের বাচ্চাগুলো কিন্তু আপনার বাস্তবসম্মত মানুষ হিসেবে তৈরি হয় না। হ্যাঁ, এরা কিন্তু পৃথিবীর সমাজের অন্যান্য মানুষের অবদান মানে উপকার বা তাদের অবদান রাখার মতো, তারা হয় সেলফিশ হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যে তারা ইনসেনসিটিভ হয়, মানে তাদের সেন্সিটিভিটি কম থাকে, আর তারপরে তাদের রিফ্লেকশন ক্যাপাসিটি কম থাকে। হ্যাঁ। তো আমরা কিন্তু এই সন্তানদেরকে কিন্তু এই প্র্যাকটিক্যাল কাজের ভিতরে ফেলতে হবে, এই টাস্ক ডিস্ট্রিবিউশন করে। আপনি শপিং করতে পাঠাবেন, হ্যাঁ, এই মানে ছোট্ট কিছু হইলো, হালকা যে একটু ব্রেড মিল্ক এগুলো নিয়ে আসো তুমি। আচ্ছা, যাই গেল এই যে সাংগঠনিক শৃঙ্খলার কথা বললাম না, এই 4টা বললাম এই সাংগঠনিক শৃঙ্খলার ভিতরে। 5 নম্বর হচ্ছে যে আপনার ডিসপিউট সেটেলমেন্ট। ভাই বোনের মধ্যে একটু ঝগড়া লেগে গেলে ওটা কিন্তু আপনি ঠিক করতে হবে কোরআন হাদিসের আলোকে। হ্যাঁ, আপনার ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। হ্যাঁ, তারপরে কিভাবে করবেন তাদেরকে শিখাইতে হয়েছে কি, আতে আল্লাহ আতে রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত আনুগত্য করো, আর কি, তোমাদের মধ্যে যে কর্তৃত্বশীল তারও আনুগত্য করো, আল্লাহর আনুগত্যের আওতার ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের আওতার ভিতরে।
অর্থাৎ কিনা আপনি ডিসিপ্লিন ফ্রেমওয়ার্ক দিয়ে দিয়েছেন যে তোমার বাবা, আপনি কিন্তু সন্তানকে বলতে হবে। আমি আমার সন্তানকে এভাবে বলি যে বাবা, জীবনে যাই কিছু তোমাকে করতে বলি, তুমি কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিবা এইটা কি আল্লাহ বলছেন বলে, না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করছেন বা অনুমোদন দিয়েছেন বলে। হ্যাঁ, এটা তুমি কিন্তু জিজ্ঞেস করে নিবা। তো এই এবং ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, এই যে ছেলে মেয়েদের মধ্যে আপনি শিখিয়ে দিন, তোমাদের ভাই বোনদের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় কি করবা, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমাদের মুখ ফিরাইবা। মানে ওখান থেকে তুমি কি আনসার খোঁজার চেষ্টা করবা যে আল্লাহর কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এই বিষয়ে যে আমি এটা চাই তুমি ওটা চাও, এটা লাগছে ঝগড়া, দেখেন এটা সেটেলমেন্ট আপনিও করবেন ওইভাবে, আবার তাদেরকেও শিখাবেন যে কি এইভাবে করে। তো এখন আপনি কোরআন হাদিস নিয়ে তো নিজে চর্চা করতে হবে, তাইলে না? আপনি ডিসপিউট সেটেলমেন্ট কিভাবে করবে? তোমাদের মধ্যে কোনো ঝগড়া হইলে, বিতর্ক হইলে, আপনার কোনো বিভেদ হইলে, মত পার্থক্য হইলে, তোমরা কি করবা? এটা সেটেল করবা কিভাবে? এটা সেটেল করবা হচ্ছে আল্লাহর কোরআনে দেখো এটার সমাধান আছে কিনা, না বুঝতে পারলে দেখো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এটা আছে কিনা, কাউলি ফেলি তাকরিরি। হ্যাঁ, মানে উনি যা বলেছেন, উনি যা করেছেন, অথবা উনি যা অনুমোদন দিয়েছেন এর মধ্যে কিছু পাওয়া পাওয়া যায় কিনা। হ্যাঁ, তারপর আলেমদের শরণাপন্ন হইতে হবে। তখন আপনার এই যে মনে করেন জমি সংক্রান্ত কোনো ডিসপিউট হইলে ছেলে মেয়েদের মধ্যে, হ্যাঁ, তাদেরকে শিখাইবেন যে কোথায় দেখবা, নিজে নিজে বুদ্ধি করে ইয়ে করলে হবে না। কোরআনে মিরাসি সম্পত্তি আইনের সমস্ত আয়াতগুলো, সূরা নিসার সে আয়াতগুলো পড়ো, বুঝো, আলেমের সাথে পরামর্শ করো। আচ্ছা, গেল। এখন আমি আজকে এই চতুর্থ বিষয়টা নিয়েই আসলে শেষ করব আলোচনা, যে কি হাইরার্কি মেনটেন করা, কনফিডেন্সিয়ালিটিতে, ডিসিশন মেকিংয়ে, কে কাকে আনুগত্য করবে, কে কাকে সম্মান করবে, কে কাকে মায়া করবে, কে কাকে আদর করবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, খুবই কঠিন আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে তোমাদের মধ্যে যে তা ছোটকে মায়া করে না, আদর করে না, এবং বড়কে সম্মান করে না, তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। খুবই কঠিন কথা। সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত যদি হইতে না পারেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বাতিল। হাসরের ময়দানে এই মানে এত অক্ত নামাজ, এত এত জাকাত, এত এত দান করেছি, এত এত রোজা রেখেছি, এই আপনার আমাদের এখানে ইংল্যান্ডে দেখেছি 2 দিন পরে পরে, আমার জানি না ভাই বোনরা এই টাকা পয়সা কোথায় পায়, 2 দিন পরে পরে সে কয় ভাই একটু উমরায় যেতেছি, ভাই একটু উমরায় যেতেছি, ভাই একটু উমরায় যেতেছি। হাই হাই, আমি জানি না। খুব মানে এক একজন যাইতে আপনার 1,500 পাউন্ড করে লাগে মিনিমাম। হ্যাঁ, আমরা এত বেতন পাইয়াও আপনার কিন্তু কভার করতে পারি না দেখি। আবার কি যদি করে যে উমরা এত, আপনার এত উমরা করতে হবে কেন? আপনি 1,500 পাউন্ড উম্মার জন্য খরচ করেন। হ্যাঁ, মানে এটার কোনো বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা নাই, এটা একটা নফল জিনিস। হজ পর্যন্ত আপনার জাস্ট অনলি জীবনে একবার করা ফরজ। আরাম করে করে কদিন পরে পরে হজে যায়, আপনার ইংল্যান্ড থেকে হজ করলে এখন বোধহয় 15,000 পাউন্ড খরচ হয়। এই অর্থটা আল্লাহর দিনের জন্য ব্যয় করেন প্লিজ। উম্মার জন্য ব্যয় করেন, প্যালেস্টাইনের জন্য দিয়ে দেন। আপনি কোথাও যদি না পান প্যালেস্টাইনের, এ, আপনার আমাদের ভাই বোনদের এবং তাদের বাচ্চারা আপনার এতিম হয়ে আসে, তাদেরকে তো ওখানে দিয়ে দেন কোনো জায়গা যদি না পান। হ্যাঁ, আচ্ছা। তো তো এখন কি এই কোন জায়গাটা ছিলাম, যে এখন যে তাকে ওই যে উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কথা যে বললাম, যে উম্মতের অন্তর্ভুক্ত না হইলে আপনার এই সমস্ত সমস্ত কিছু দান টান এগুলো সব কিন্তু বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ, কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদেরকে কি বলে, শাফায়াতের ব্যবস্থা করো আল্লাহ। আমরা যেন এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের বাইরে যেন না যাই। তো এইটার জন্য কি কি হইতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি যেমনি বলছে, যেমনি যেমনি করছে, যেমনি যেমনি করতে অনুমোদন দিয়েছে, এটার বাইরে গেলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে না। তখন দাঁড়ায় থাকবেন বিরাট আমল নিয়া, বিরাট এবাদত নিয়া আপনি দাঁড়ায় আছেন। কোন জায়গায় দাঁড়ায় আছেন? যে মাথার উপরে কিয়ামতে আপনি যখন দাঁড়াবেন, মাথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঠিক 1 বিঘত উপরে সূর্য,
এক বিঘত উপরে এই জায়গায় খালি দাঁড়িয়ে রয়েছেন আপনার, কারণ সাফায়াত পাচ্ছেন না। কারণ আপনি আপনার ছোটদেরকে আপনি মায়া করেন নাই, দয়া করেন নাই, হ্যাঁ, ছোটদেরকে আদর করেন নাই, এরকম মানুষ আপনি। আবার বড়দেরকে সম্মান করেন নাই, তো এইটা সন্তানদেরকে এটা শিখাইতে হবে, এই যে হাইরার্কি। আপনি মনে করেন যে আপনি আপনার বিবিকে সন্তানদের সামনে ধমক দিবেন না, আপনি যিনি বোন আছেন আপনার স্বামীকে আহ, মানে আপনার সন্তানদের সামনে তার সম্মান হানিকর কোনো কথা বলবেন না। যদি কিছু বলতে হয় আলাদা নিয়ে যায় নিজস্ব কোটা, মানে ইয়ের ভিতরে যেয়ে আপনার, হ্যাঁ, এ, সেখানে কিছু বলেন। আচ্ছা, সেটা বলার, সেটারও বলার আদব আছে। তো এই জন্য একটা হাইরার্কি মেনটেন করা। বড় ভাইকে ছোট ভাই বোনদের সামনে বেইজ্জত করবেন না এভাবে করে। হ্যাঁ। আচ্ছা। আর সর্বশেষ আমি বলবো যে এখানে অনেক পয়েন্ট বলা যেতে পারে, এই যে সাংগঠনিক শৃঙ্খলা পরিবারের ভিতরে সেট করতে হবে। হ্যাঁ, নাহলে আপনার এই সন্তানগুলো ভালো হবে না। এটা সর্বশেষ হচ্ছে মহাসাবার অভ্যাস করা, যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যে ভাই ভাই বোনের মধ্যে একজন আরেকজনের যদি ভুল ধরিয়ে দেয়, আজকাল তো সুবহান আল্লাহ কারো ভুল ধরে দেওয়া যায় না। খবরদার আমার ভাই বোনেরা, সাবধান থাকবেন। যে মানুষটার সাথে আপনার প্রচন্ড সম্পর্ক না থাকে, কিংবা আপনার একটা ভালোবাসার সম্মানের সম্পর্ক সৃষ্টি না হয়, খামোখা তারে আপনি সমালোচনা, তার তার ভুল ধরতে যায়েন না, আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি এমন মানুষকে খুঁজেন যার সাথে তার ভালো সম্পর্ক আছে, তাকে বলে দেন যে ওনাকে বলেন এই জিনিসটা ঠিক করলে আল্লাহ খুশি হবে। আজকাল কেয়ামতের কাছে আসছে, মানুষ প্রচন্ড অস্থির প্রকৃতি হয়ে গেছে, কেউ কারো নিজের সম্পর্কে সমালোচনা শুনতে চায় না, আপনার একান্তে বললেও রাগ করে। এটা আমি চেষ্টা করে দেখেছি, এটা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে উনি যার সাথে খুব ক্লোজ সম্পর্ক না ছিল, এরকম মানুষকে ওনার কথাটা পৌঁছানোর জন্য ওই মানুষটার সাথে যার ক্লোজ সম্পর্ক আছে তাকে ডেকে বলে দিতেন যে ওকে এটা বলে দিও। তো সুতরাং আমরাও কিন্তু তাই করবো ইনশাআল্লাহ। তো মহাসাবার অভ্যাস ছেলে মেয়েদের মধ্যে তৈরি করা, পারস্পরিক একজন আরেকজনের দুর্বলতা, যে একটু পয়েন্ট আউট করা। আবার এট দি সেম টাইম আমার মহাসাবা মানে খালি দুর্বলতা করা না, তাকে কিছু প্রশংসা করা। হ্যাঁ, যে মাশাল্লাহ, তোমার এই জিনিসটা তো খুব ভালো। তো এই দেশের স্কুলগুলোতে এটা করে। আমি প্রথম প্রথম এটা বুঝতাম না, আজকে থেকে 20-25 বছর আগে, হ্যাঁ, মানে আপনার কি বলে, 20-22 বছর আগে আমার ছেলে ধরেন স্কুলে কোনো একটা, ধরেন 5টা কোর্স আছে, তার মধ্যে 4টা ভালো করছে, একটা ভালো করে নাই। ও যেটা ভালো করে না ওইটার কথা কিছু বলে না, কই 4টাতে তোমার ছেলে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো প্রথম প্রথম বুঝতে পারতাম না। আমি বলেছি যে এটাতে যে ভালো করে নাই, তারপরেও সে সায় দেয় না, ওইটার দিকে যাই না। এই দেশের খুব স্ট্রাকচারটা মানে এই দেশের যে নলেজের প্র্যাকটিসের যে ইয়েটা, এটা মোর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মানে মিলে, অথচ ওরা কিন্তু মুসলমান না। যে কি, ভালোটা বলতে থাকা, খারাপটা অ্যাভয়েড করো, আস্তে আস্তে সে বুঝতে পারবে ওইটা খারাপ ছিল, ওই জন্য কিছু বলে নাই। সোহানাল্লাহ। তো এটা শেষ করি। তো এই জন্য আপনার মনে করেন যে ধরায় দেন যে মাশাল্লাহ মাশাল্লাহ তুমি এটা তো ভালো করতেছো, এটা তো ভালো করতেছে, যেটা খারাপ করছে ওইটাকে অ্যাভয়েড করা। আচ্ছা। তা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন যে আমাদের সন্তানদেরকে যেন আমরা এই যে কি পারিবারিক শৃঙ্খলার কথা যে বললাম এটার মধ্যে নিয়ে আসতে পারি, এবং আমাদের সন্তানরা যেন ভালো মোমেন হয়, মুত্তাকিনা ইমামা হয়, কোররাত আইন হয়। জাযাকুমুল্লাহ খের। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি। জি ভাই, কোনো ইয়ে আছে কি না, এটা কি কি বলে, প্রশ্ন আহ, যদি থাকে আমরা কয়েক মিনিট একটু চর্চা করতে পারি। আচ্ছা। একজন ভাই বা